সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে গেছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1260তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ আব্দুর রবের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল 120 বছর জিনের মসজিদে নামাজ পড়িয়ে ফিরে আসা আব্দুর রব। তাহলে প্রশ্ন হচ্ছে, একটা মানুষ বাঁচে কত বছর? তিনি শুধুমাত্র 120 বছর জিনের মসজিদে নামাজই পড়ায়। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই লোকটা কোনো মুসলিম লোকও ছিল না, তিনি একজন হিন্দু ধর্মের লোক। হিন্দু ধর্মের লোক কী করে জিনের মসজিদে ইমামতি করে এবং কিভাবে 120 বছর নামাজ পড়িয়ে ফিরে আসে, পুরো গল্পটা শোনার পরে আমি নিশ্চিত করে বলতে পারি যে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, এই গল্পটা আজ থেকে বহু বছর আগের, অনেক বছর আগের একটা গল্প, এবং আমার কাছে যতদূর মনে হয় যে ঈদের এই আনন্দক্ষণ মুহূর্তটাকে আজকে রাতে আপনার বুকের ভিতরে আব্দুর রবের গল্পটা এক অন্যরকম ভয় ধরিয়ে দিবে। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই আব্দুর রব, গল্পটা আব্দুর রবের আছে, আব্দুল বাশারের আছে এবং মোহাম্মদ বাবলুর আছে। 3 পুরুষের একটা গল্প। আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে সিলেটের ভাই আব্দুর রবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের নমস্কার আর মুসলিম ভাইদের সালাম। আমার নাম নিমাইদা, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ কাকা পিসি, রয়েছে আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের থেকে একটু দূরের কোনো এক গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দোকানদার সহ ব্যবসায়ী। আমার বাবার আমাদের বাজারে অনেক বড় একটা মিষ্টির দোকান আছে। আমার বাবা পেশায় একজন মিষ্টি বিক্রেতা। আমাদের গ্রামটা আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের গল্প, একটা গল্প। এবং যে সময়টাতে আমাদের এই সমাজটা এত বেশি ডিজিটাল ছিল না, মানুষে এত বেশি হিংসা বিদ্বেষ ছিল না, পারস্পরিক ছিল অনেক প্রেম প্রীতি আর ভালোবাসায়। হিন্দু মুসলিম এবং সব ধর্মের মানুষরা মিলে একভাবে ভালোবাসাই ছিল একাকার। আমি তখন অনেক ছোট ছিলাম। আমার ছোটোবেলায় পড়াশোনা করা খুব বেশি দূর পর্যন্ত হয়নি। ছোটোবেলায় আমি সমাজের 8-10টা ছেলের মতোই প্রচণ্ড রকমের দুষ্ট এবং হিন্দু পরিবারের একটা সন্তান ছিলাম। আমার বাবা মা যারা ছিল তারা আমাকে অসম্ভব রকমের ভালোবাসতো। তাদের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে কাটতে থাকে। আমি আগেই বলেছিলাম, আমাদের সময়টাতে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ ছিল না। হিন্দুদের বিভিন্ন ধরনের পূজার উৎসবে মুসলিমরাই সবচেয়ে বেশি আনন্দ করত এবং মুসলিমদের ধর্মীয় উৎসবগুলোতে হিন্দু লোকেরা ভরপুর হয়ে যেত। বিশেষ করে তাদের 2টা ঈদের সময় আমরা হিন্দুরা মিলে মুসলিমদের ওই ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে অনেক বেশি আনন্দ ফুর্তি করতাম। এরকম করে ছোটোবেলার দিন রাতগুলো কাটতে থাকে। আমাদের বাড়ির পাশেই ছিল একটা মুসলিম পাড়া এবং ওই মুসলিম পাড়ার মধ্যে আমরা সবচেয়ে বেশি যাতায়াত করতাম, ওখানে সবচেয়ে বেশি যেতাম। তো আমাদের হিন্দু পাড়ার আরও কয়েকটা ছেলে আছে যারা আমার সমবয়সী এবং যাদেরকে আমি আমার বন্ধু বলে থাকি। এরা মিলে আমাদের হিন্দু বাড়ির পাশের একটা বাড়ি, নাম হচ্ছে আশার বাড়ি। আশার বাড়ি বলতে একটা বাড়ি আছে, ওই বাড়ির মধ্যে একটা মহিলা থাকে, একজন মুসলিম মহিলা থাকে এবং ওই মহিলাটা একটু ভয়ঙ্কর টাইপের বলতে এরকম, ওই বাড়িটা বিশাল একটা বাড়ি, অনেক বড় একটা বাড়ি, কিন্তু ওই বাড়ির মধ্যে শুধু থাকে একজন মহিলা। এই মহিলাই থাকে এবং আমি আমার মায়ের মুখে শুনেছিলাম এই মহিলার নাকি 2টা বোন হয়, 2টা বোন যমজ হয় এবং যমজ হওয়ার পরে একটা বোন থাকে, আরেকটা বোনকে নাকি জিন জাতিরা নিয়ে যায় এবং জিনেরা যে বোনটাকে নিয়ে যায় ওই বোনটাও নাকি মাঝে মাঝে আমাদের পাড়ায় বা ওই মুসলিম পাড়ায় মাঝে মাঝে ফিরে আসে এবং এসে পরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। এরকম অনেক কথা লোকমুখে আমি শুনেছিলাম। যাই হোক, আশার বাড়ির ওই বাড়িতে আমরা মাঝে মাঝে যেতাম। ওই বাড়িটা অনেক বিশাল বাড়ি ছিল অনেক ফল গাছ, বিশেষ করে আম কাঁঠালের সমাহার ছিল। আম কাঁঠাল আর লিচু মিলিয়ে ওই বাড়িটার মধ্যে আমরা সবসময় শুধু লিচু ফল খাওয়ার জন্যই বিশেষ করে যেতাম। তো দেখা যায় এরকম 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে
একদিন হঠাৎ করে দেখলাম ওই বুড়িটা নিচে দাঁড়িয়ে আছে। আমরা গাছের উপরে বুড়ি নিচে দাঁড়িয়ে আছে, বুড়ি আমাদেরকে গাছ থেকে নামালো, নামিয়ে খুবভাবে শাসায় দিল। বলল, খবরদার, আজকের পর থেকে যাতে বাড়ির ত্রিসীমানার মধ্যে তোমাদের দেখতে না পাই। যদি তোমাদেরকে এর পরেও ওই জায়গার মধ্যে দেখি তাহলে কিন্তু মারবো এবং তোমাদের পরিবারের কাছে গিয়ে বিচার দিব। তো এরপরে আমরা ওই পাড়াতে খুব কয়টা দিন যাই নাই। তো না যাইয়া এবার আমরা করি কি, চুরি করে করে যাইতাম। আগে যেরকম সামনাসামনি যাইতাম, সবার সামনে যাইতাম, গিয়া হচ্ছে বিভিন্ন ফল পাড়তাম। এখন আর সবার সামনে যাই না, এখন একটু লুকায় টুকায় চুরি করে তারপরে যাই, কিন্তু ফল পাড়া আর বন্ধ করি না। এভাবে 7, 8, 9 দিন কেটে গেল, আবার ওই বুড়ির সাথে দেখা হলো এবং ওই দিন ওই বুড়ি আমাদেরকে খুবভাবে শাসায় দিল এবং বলে দিল এরপর থেকে যদি আর একদিন আমাদের ওখানে দেখে তাহলে বুড়ি আমাদেরকে মারবে। তো দ্বিতীয়বার ওই বুড়িটা দেখলো, দেখার পরে আমরা তখন, আমাদের বয়স তখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি, একদম যে ছোটো তা না, আমরা মোটামুটি বড়ই আছি। যাই হোক, 2বার বুড়ির সাথে দেখা হলো। এবার মনে হলো যদি তৃতীয়বার ওই বুড়ি আমাদেরকে দেখতে পায় তাহলে বুড়ি আমাদেরকে আস্ত রাখবে না, এই বুড়ি আমাদেরকে মেরে আমাদের হাড়গোড় ভেঙে দেবে। এবার থেকে ওই বাড়িতে যাওয়াটা একেবারে সাবধানতার সহিত যেতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে ওই পাড়াতে যাওয়া লাগবে। এরপরও আস্তে আস্তে করে তৃতীয়বারের মতো আমরা যখন তৃতীয়বার ওই বুড়ির সামনে আবারও পড়ি। আমরা সেদিন অনেকগুলো লিচু পারি এবং লিচু পেরে যখন ফিরে আসতেছি এমন সময় বুড়ি জানি কোত্থেকে আসছে, হাতে একটা ব্যাগ। আমরা বুড়িকে দেখেই দৌড় দিব, ওই সময় বুড়ি আমাদেরকে ডাক দিল। ওই সময় মুসলিমও কয়েকটা ভাই ছিল, মুসলিম কয়েকটা ভাই, আমরা, আমাদের হিন্দু পাড়া, মুসলিম পাড়া সব পোলাপাইন। তারপরে বুড়ি যখন ডাকতেছে আমরা বুড়ির কাছে যাই না, আমরা বুড়ির বাড়ির কোণার ভিতরে দাঁড়ায় আছি। বুড়ি আমাদেরকে বলে, এদিকে আসো, তোমাদেরকে মারবো না, ব্যাগটা একটু আমার ঘরে দিয়ে আসো। তো এরকম করে যখন আদর করে বললো, পরে আমরা বুড়ির কাছে গেছি, গিয়ে ওই ব্যাগটাকে ধরে বুড়ির ঘরের ভিতর দিয়ে আসলাম। দিয়ে আসার পরে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় গেছিলেন? বুড়ি বলল যে আমি তো দীর্ঘদিন ধরে আমি বেড়াইতে গেছিলাম এক জায়গায়, ওখান থেকে আসছি। তোমরা আমার বাড়ির ফল ফ্রুট খাইতেছো, কেমন ফল ফ্রুট সব পাকছে? এমন করে বলে। আমরা তখন একজন আরেকজনের মুখের দিকে তাকাই, কী রে বুড়ি বলে কি? আমরা তো গত কয়েকদিন আগেও বুড়িকে দেখলাম, বুড়ি আমাদেরকে ধমক দিল। আমি বললাম যে আপনি আজকে আমাদের সাথে এত মিষ্টি কণ্ঠে নরম করে কথা বলতেছেন কেন? আপনি তো আমাদের সাথে এরকম করে কথা বলেন না। বুড়ি তখন হাসি দিয়ে বলে, তোমাদের সাথে কি আমার দেখা হয় আমি এমন করে তোমাদের সাথে কথা বলবো? আমি বললাম, কি বলেন, আমাদের সাথে দেখা হয় না মানে? আপনি তো সেদিনও আমাদেরকে অনেক বকা দিলেন, আমাদেরকে লিচু গাছের নিচে আমাদেরকে বকলেন, আমাদেরকে বলেন আমাদের পরিবারের কাছে বিচার দিবেন, আমরা যেন আজকের পর থেকে আর কখনোই জায়গার মধ্যে না আসি। এরকম করে আপনি আমাদেরকে এত বকাঝকা করলেন, আর আপনি এখন আমাদেরকে বলতেছেন যে আপনি আমাদেরকে বকা দেন না, এইটা কোনো কথা? বুড়ি তখন হাসি দিয়ে বলে, কি বলো, আমি তো আজকে 3 মাসের মতো বাড়িতেই নাই। আমি বললাম, 3 মাসের মতো আপনার বাড়িতে নাই? তাহলে ওই দিন যে আমাদেরকে 2-3 বার আমাদেরকে গাছের নিচে বকাবাদ্য করলো, এটাকে? বুড়ি তখন হাসি দিয়ে বলো, এটা মনে হয় তোমরা ভুল দেখেছো। এরপরে বুড়ির ওই ব্যাগের মধ্যে বিস্কিট ছিল আর বিভিন্ন ফল ফলাদি ছিল। এই ফল ফলাদি এবং বিস্কিটগুলো আমাদের মাঝে বিলিয়ে দেওয়ার পরে বুড়ি তখন ঘরের দিকে চলে গেল। আমরা তখন অবাক হয়ে ফিরে আসলাম, বাড়িতে যাচ্ছি এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছি, কী রে ঘটনা কি? বুড়ি আমাদেরকে দেখেও কেন এরকম করে কথা বললো? আগে তো বুড়ি আমাদের সাথে অনেক দুর্ব্যবহার করতো, অনেক খারাপ ব্যবহার করতো এবং আমাদের সাথে বুড়ির সম্পর্কটা এতটা ভালো ছিল না। হঠাৎ করে বুড়ি আমাদের সাথে এত মিষ্টি করে কথা কেন বললো এবং এত ভালো করে কথা কেন বললো? আমরা পারস্পরিক এটা আলোচনা করতে করতে বাড়ির দিকে ফিরে আসলাম। তো রাতের বেলা আমি লিচু থেকে একটা লিচু আমার মা আর ভাই বোনদেরকে খেতে দিলাম। তারপরে মা আমারে বললো যে, আব্দুর রব, লিচু কোত্থেকে আনছিস? আমি বললাম যে আশার বাড়ি থেকে। আমার মা আমারে বলে, আশার বাড়িতে না তোরে যেতে মানা করছি? আমি না বলছি এটা ভূতের বাড়ি, ওইখানে যাওয়া ভালো না, তা ওইখানে তুই গেলি কেন? এটা তো জিন ভূতের বাড়ি। আমি একদিন বললাম, মা তুমি আসলে ঠিকই বলছো, এটা একটা ভূতের বাড়ি হবে। কেন জানো? এরকম ঘটনা। পরে বিস্তারিত ওই সমস্ত ঘটনাগুলো আমি মাকে খুলে বলি। মাকে খুলে বলা মাত্রই মা তখন সোনা রূপার পানি একসাথে মিক্স করে ওই পানিটা আমার গায়ের মধ্যে ছিটিয়ে দেয় এবং আমাকে পানি পান করাই দেয়। আবার আমাদের ঘরের দরজায় দাঁড়িয়ে লোহার মধ্যে লবণ নিয়ে আমাকে খেতে বলে। আমাকে মা অনেকভাবে বকাঝকা করে এবং আমাকে ওই দিনে ওই রাতেই পাশের বাড়ি থেকে তাবিজ এনে আমার হাতে তাবিজ পরাইয়া দেয়। আমাকে বলো, খবরদার, আজকের পর থেকে ওই বাড়ির মধ্যে আর ভুলেও যাবি না। আমি বললাম, মা তুমি এত বকা কেন দিচ্ছ? কি হয়েছে আমাকে একটু বলবা? মা আমাকে বলে, বারবার নিষেধ করার পরেও তুই বাড়ির মধ্যে যাস। তোকে যে আমি বলি, এটা কোনো মানুষ, ওখানে বুড়ির একটা বোন থাকে, ওই বোনে জিনেরা নিয়ে গেছে, ওই বোনটাও জিন হয়ে গেছে। এরপর ওই বাড়িতে কেন যাস? ওখানে গেলে বুড়ি তোদেরকে মেরে ফেলবে।
এরকম করে মা ভয়ভীতি দেখাতো। এরপরে আমি আর ওই পাড়াতে যেতাম না, ওই বাড়িতে আর যেতাম না। তারপরেও ওই বুড়িটা আমাদেরকে যেখানেই দেখতো আমাদেরকে কাছে ডেকে নিত। বিশেষ করে আমাকে ওই বুড়িটা অনেক আদর করতো। সত্যি কথা বলতে গেলে আমি যখন বাড়ি যাইতাম না, মানে বুড়ি আমাকে মাঝে মাঝে দেখার জন্য আমাদের বাড়িতে আসতো। আমি দেখতে শুনতে খুব বেশি সুন্দর ছিলাম। তো এই একটা পর্যায়ে আমার আব্বা তখন করলো কি, যেহেতু আমি এরকম বিভিন্ন জায়গায় যাই এবং আম্মা আব্বার কাছে এই বিষয়গুলো নিয়ে বিচার দিল। বিচার দেওয়ার পরে আব্বা তখন আমাকে বলল যে আজকে থেকে তুই দোকানে যাবি, আজকে থেকে তুই দোকানে যাবি, তোরে আমি দোকানে নিয়ে যাব। এরকম বাইরে বাইরে থেকে কোনো লাভ নাই, কোনো আয় উন্নতি হয় না, তোরে আমি দোকানে নিয়ে যাব, তুই দোকানে বসবি। আমি আব্বারে বললাম যে আব্বা আমি দোকানে যাব না, আব্বার ওই মিষ্টি দোকানে। আমি বললাম যে আমি যাব না, আমার ওই মিষ্টি দোকানে যেতে ইচ্ছে করে না, আমার ভালো লাগে না। আব্বা আমাকে অনেক বকাঝকা করলো, অনেক বকাঝকা করে বললো তোর যাওয়াই লাগবে, তোর মিষ্টি দোকানে যাওয়াই লাগবে, সংসার কিভাবে চলে, তোর কোনো খবর আছে? এবং বকাঝকা দিয়ে এক সময় বাবা আমাকে বাবার মিষ্টি দোকানে নিয়ে গেল। তো মিষ্টি দোকানে নিয়ে যাওয়ার পরে আমি বাবার মিষ্টি দোকানে তখন চালাইতে আসি, মিষ্টি দোকান চলতেছে। এরকম করতে 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 আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বৎসরের কাছাকাছি। আমি তখন একেবারে টাগরা জওয়ান। আব্বার পুরো মিষ্টির দোকানটা তখন আমিই দেখাশোনা করি, আমি পুরোটা দোকান দেখাশোনা করে আমার উপরেই পুরো দোকানের দায়িত্ব ওই সময় চলে আসে। দোকানের দায়িত্ব আমার উপর আসে, দোকান আমি চালাইতেছি। আব্বা তখন খুব বেশি একটা দোকানে বসতো না, আর আমার যে বড় ভাইরা ছিল এরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতো। আব্বার মিষ্টি দোকানটা সম্পূর্ণভাবে আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমাদের দোকানটা এতই পরিচিত একটা দোকান ছিল যে পুরো সিলেট থেকে মানুষজন আসতো আমাদের দোকানের মিষ্টি নেওয়ার জন্য। আমাদের দোকানের মিষ্টি, জিলাপি এগুলো খুবই সুস্বাদু হতো, অনেক মজাদার খাবারও, অনেক মজা হতো। এরকম করতে করতে আমি যেখান থেকে ঘটনাগুলো শুরু সেখান থেকেই বলি। একদিন হলো কি, মাগরিবের পরে আমি দোকানে বসে আছি। ওই দিন বৃষ্টি পড়তেছিল, বাইরের দিকে ওয়েদারটা ভালো ছিল না, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। ওই সময়ের ভিতরে আমি তখন দোকানে বসে আছি। হঠাৎ করে দেখলাম পাঞ্জাবি পরিহিত একটা লোক ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে একটা ছাতা নিয়ে আমার দোকানের মধ্যে ঢুকলো। দোকানে ঢুকার পরে আমাকে দেখেই সালাম দিল। তো আমি তো হিন্দু ছেলে, আমার গলার মধ্যে আপনার হিন্দু ধর্মের জিনিসপত্র দেওয়া, তো দেওয়ার পর আমি সালামের উত্তর নিলাম না। আমাকে বলে মিষ্টি আছে, এবং খুবই আস্তে কথা বলতেছে, খুবই নরম কণ্ঠে এবং মিষ্টি করে কথা বলতেছে। আমারে বলে মিষ্টি আছে? আমি বললাম হ্যাঁ আছে। বলে আমাকে দেওয়া যাবে? আমি বললাম কত কেজি? বলে আনুমানিক 15 কেজি। তো 15 কেজি বললাম, আমি বললাম হয়ে যাবে, আপনি একটু বসেন, হয়ে যাবে। তা 15 কেজি মিষ্টি আমি তখন বানালাম কারিগরকে দিয়ে, আমিও তখন সাহায্য সহযোগিতা করলাম, বানিয়ে ওই লোকটার হাতে দিলাম। দেওয়ার পরে উনি আমাকে টাকাটা বুঝিয়ে দিল, বুঝিয়ে দিয়ে উনি মিষ্টিটা নিয়ে চলে গেল। তাই মিষ্টি নিয়ে যখন উনি চলে গেলে, লোকটা যখন আমার দোকানে ঢুকলো, আমার দোকানের মধ্যে না একটা অন্যরকম ঘ্রাণ বেরোচ্ছিল। এত মিষ্টি ঘ্রাণ, এত সুমধুর ঘ্রাণ আমি আমার জীবনে আর কখনোই পাইনি। আমি আগরবাতি জ্বালাচ্ছি, তারপরে ধূপ জ্বালাচ্ছি, বিভিন্ন ধরনের গন্ধ দিচ্ছি, এরপরেও ওই যে সুগন্ধিটা যাচ্ছে না। এবং ওই সুগন্ধিটা কিছুটা মুসলিম মানুষের গায়ে আমি এই গন্ধটা পাইতাম, এই টাইপের একটা গন্ধ, যেটা আমার ভালো লাগতো না, এবং এরকম একটা গন্ধ আমি পাই। যাই হোক, এদিন কেটে গেল এবং এর বেশ কয়েকদিন পরে এই লোকটা আবারও আসছে মিষ্টি নেওয়ার জন্য। আজ ওখান থেকে আসতেছে, আমি ওকে বললাম যে আপনি বাইরে দাঁড়ান, কত কেজি মিষ্টি লাগবে বলেন। তাও বলে 15 কেজি। আমি বললাম ঠিক আছে, আপনি ওখানে দাঁড়ান, আমি লোক দিয়ে পাঠাচ্ছি, কারণ আমি জানি এই লোকটা যদি দোকানের মধ্যে ঢুকে তাহলে আমার পুরোটা দোকান গন্ধ হয়ে যাবে। এরপরে গন্ধটা সহজে যায় না, যার জন্য এই লোকটাকে আমি আমার দোকানে ঢুকাবো না। দোকানের বাইরে থেকে পরে আমি আবারও মিষ্টি পুরে আমার কারিগরকে দিয়া মিষ্টি পাঠালাম, টাকা নিয়ে আসলাম। এইভাবে মাঝে মাঝে লোকটা আমার দোকানে আসতো, আমার দোকান থেকে মিষ্টি নিয়ে যেত। তো আমার মনের ভিতরেও একটা কৌতূহল জাগলো যে এই লোকটা আসলে কে, কোত্থেকে আসে, এবং ইনি এসে এভাবে মিষ্টি নিয়ে যায় আমাদের দোকান থেকে, এই লোকটার পরিচয় কী, বিভিন্ন প্রশ্ন তখনই নিজের মনের মাঝে জাগতে থাকে। তো এত প্রশ্ন জাগার পর আমি তখন চিন্তা করলাম যে আসলে একদিন লোকটার সাথে কথা বলা যায়, একদিন লোকটার সাথে কথা বলবো যে উনি কোত্থেকে আসে এবং এত মিষ্টি উনি কোথায় নিয়ে যায়, এত মিষ্টি উনি কী করে। তো একদিন এরকম করে অনেক দিন কাটার পরে লোকটা আরেকদিন আসছে দোকানের সামনে। আসার পরে ওই দিন আমিও ছিলাম দোকানে, আমার কারিগরও ছিল। তো দূরে, আর ওই একদিন মানা করার পরে উনি আমার দোকানে আর আসে না, দোকানের দূরে থেকে আমার কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে যায়। ওই দিন আমি লোকটাকে ডাক দিলাম যে আসেন, আপনি আমার দোকানে আসেন। আসতে চায় না। আমি বললাম আসেন। যখন একটু ডাক দিলাম পরে আসছে, আইসা বলে ভাই আমি ওখানেই দাঁড়াই, আমাকে মিষ্টি ওখানে দেন, আমি ওখান থেকে নিয়ে চলে যাব। আমি বললাম যে না, আপনার সাথে কথা আছে, বসেন। বসতে চায় না, অনেক জোরাজোরি করে তারপর বসাইলাম। বসে আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি? আমারে বললো আমার নাম হচ্ছে মুক্তার মুন্সি। আমি বললাম মুক্তার মুন্সি, আপনার বাড়ি কোথায়? বলে বিন গ্রামের একটা কথা আমাকে বলে। আমি বললাম ও আচ্ছা, তো এখানে কোথায় আসছেন? বলে এখানে তার আত্মীয়র বাড়ি আছে।
আমি বললাম, আপনি কয়েকদিন পরে পরে মিষ্টি নেন, এত মিষ্টি আপনি কি করেন? ওই লোকটা তখন আমাকে বলে, বিক্রি করি। আমি বললাম, বিক্রি করেন? এটা কেমন কথা বললেন? মিষ্টি আবার আপনি বিক্রি করেন আমাদের এখান থেকে? বলে, হ্যাঁ, আপনাদের এখান থেকে একটু বেশি নিয়ে যায়, এরপর আমাদের গ্রামের একটা দোকান আছে, ওই গ্রামের দোকানে বিক্রি করি। আপনাদের মিষ্টিটা অনেক সুস্বাদু হয়, অনেক মজার হয়, এই জন্য আমি এখান থেকে কিনে ওখানে মানে বিক্রি করি, আমাকে বলে। আমি তখন বললাম, বাহ, তাহলে তো ভালোই, আপনি তো অনেক ভালো ব্যবসা করেন, আমাদেরও লাভ হচ্ছে, আপনারও লাভ হচ্ছে। তা কেজিতে কত টাকা লাভ করেন? তো উনি আমাকে একটা হিসাব দিল যে আমি এত টাকা লাভ করি। তো এই লোকটার সাথে সেদিন আমার খুব ভালোভাবে কথা হলো, কিন্তু ওই দিন আর তার শরীর থেকে কোনো মুসলিমের গন্ধ বের হলো না, যে একটা সুগন্ধি টাইপের একটা গন্ধ, আতরের গন্ধ বা এই টাইপের কোনো গ্রাম ওই দিন আর বের হয় নাই। এবং এরপর লোকটা তখন চলে গেল, আমার দোকান থেকে চলে গেল। এরপরে যেদিনে মিষ্টি নিতে আসতো আমি ওনার সাথে বসতাম, বসে কথাবার্তা বলতাম, গল্প গুজব করতাম। এরকমভাবে এই লোকটার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, যেটা আপনি বলতে পারেন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, আমার সাথে এই লোকটা অনেক কথাবার্তা বলে, আমি ওনার সাথে অনেক কথাবার্তা বলি। এরকম করতে করতে প্রায় আপনার 1 বছরের মতো কেটে যায়। এই পুরো একটা বছর উনি আসতো, মিষ্টি নিত, প্রায় 3-4 দিন 5-6 দিন পর পর আসতো, মিষ্টি নিয়ে যাইতো। আমি ওনাকে চা খাওয়াইতাম এবং বিভিন্ন ধরনের গল্প গুজব করতাম, ওনাকে আমার খুব ভালো লাগতো। এরকম করতে করতে প্রায় 1 বছর খানিক পরে একদিন আমি লোকটারে বললাম, আমার না আপনার ওই মিষ্টির দোকানটা দেখতে ইচ্ছে করে, আপনার মিষ্টির দোকানটা দেখতে ইচ্ছে করে, আমাকে কি একটু নিয়ে যাবেন? লোকটা আমাকে বলে যে, আপনি কি সত্যিই যেতে চান? আমি বললাম, হ্যাঁ, যেতে চাই। এই লোকটার সাথে কথাবার্তা বলতে বলতে না আমার সত্যি কথা বলতে ইসলাম ধর্মের প্রতি একটা আনুজ্ঞা, একটা ভালোবাসা কাজ করতে শুরু করে। এই লোকটার ধর্মীয় কথাবার্তাগুলো যখন শুনি, ওনার নামাজ কালাম রোজার কথাবার্তাগুলো শুনলে আমার ইসলাম ধর্মের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করতে শুরু করে। আমি তখন এই লোকটারে বললাম যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটু সুন্দর করে সত্যি করে বলেন তো, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন? লোকটা আমাকে বলে, হ্যাঁ, আলবাদ নিয়ে যাব, কেন নিয়ে যাব না? আপনি আমার বাড়িতে যাবেন, আপনি আমার বাড়ির মেহমান, সো আমি মেহমানদেরকে মেহমানদারি করতে অনেক পছন্দ করি, আমি আপনাকে অবশ্যই আমার বাড়িতে নিয়ে যাব। আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি আপনার সাথে যাব। এভাবে অনেক দিন পরে একদিন লোকটা আবারও আসছে এবং আমারে বলে যে, যাবেন আজকে? আমি বললাম যে, হ্যাঁ, আজকে যাব। এই বলে আমি তখন তার সাথে বেরোলাম। বেরোয়ার পরে ওই সময় রিক্সা ছিল, আপনার রিক্সা খুব বেশি ছিল না, খুব কমে ছিল, বেশিরভাগই ছিল আপনার গরুর গাড়ি। তো গরুর গাড়ি আমারে বলে, গরুর গাড়িতে উঠবেন? আমি বললাম, হ্যাঁ, গরুর গাড়ি করে যাব। পরে গরুর গাড়ির মধ্যে একটা লোক বসলো, আমি পিছনে বসছি এই লোকটাকে নিয়ে, মানে ওই মুক্তার মুন্সিকে নিয়ে, এবং গরুর গাড়িতে উঠার পরে না আমার ঘুম চলে আসছে। মানে এরকম কিন্তু আমার কখনো হয় নাই, মানে ঘুম চলে আসে। এবং ঘুম চলে আসার পরে আস্তে আস্তে করে একটা সময় আমাকে ডাক দেয়, যে আমাকে ডাক দেয়, এই উঠেন বলে ডাক দেয়, এই নিমে উঠেন। 2বার ডাক দেওয়ার পর আমি তখন উঠলেও আমি ওর সাথে নামার পরে আমার কাছে এই জায়গাটা সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা মনে হয়। আমার মনে হয় না যে এরকম কোনো জায়গা আমাদের এলাকার মধ্যে আছে। একেবারে ধুধুর মরুভূমির মতো, খুবই সুন্দর এবং একটা ছোট্ট ঘর বানানো। ঘরের মধ্যে উনি আমাকে নিয়ে ঢুকলো। ঢোকার পরে আমাকে বলল যে, নিমাইদা, আমি আপনার জন্য কি করতে পারি, কি খাবেন আপনি? আমি তখন মানে ভয়ে কথা বলতে পারতেছি না, আমার গলা কেমন আধো আধো করতেছে। আমি বললাম যে, দেখেন, আমার তো কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু আমি একটা বিষয়ে অবাক হয়ে যাচ্ছি যে এটা কোন জায়গা। উনি আমাকে বলে, কেন, এটা ওই জায়গার নামটা আমাকে বলে। আমি তখন বললাম যে, এই জায়গার মধ্যে এরকম মরুভূমি কোত্থেকে আসলো? উনি আমাকে বলে, আপনি চিনবেন না, এই জায়গা কি পুরোপুরি আপনি চিনেন? আমাকে সেদিন খাওয়া দাওয়া করালো। খাওয়া দাওয়া করে রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পরে আমি বললাম যে, মুক্তার ভাই, আমি তো চলে যাব। বলে, না, আজকে না গিয়ে আপনি আজকে রাতে আমার বাসায় থেকে যান। এখন রাতে কিভাবে যাবেন? সকালবেলা না হয়ে চলে যাবেন। আমি বললাম যে, সকালবেলা আমি যাব? আচ্ছা ঠিক আছে। তো ওনার সাথে বসে বসে গল্প করতেছি, কিন্তু গল্প করতে করতে আমার কাছে যেটা মনে হলো যে এই জায়গাটার মধ্যে না একটু অন্যরকম ফিল আমি পাচ্ছি। যেমন এইটার মধ্যে যেরকম বাতাস বইতেছে, ওই বাতাসটা নর্মালি আমার বাতাসের মতো লাগে না, বা আমাদের এলাকায় যেরকম পাতলা টাইপের বাতাস হতো এরকম বাতাস নয়। বাতাসটা প্রচণ্ড ভারী, যেটা আরব দেশীয় বাতাসের মতো আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, এরপরও রাতে ওনার সাথে গল্পগুজব করে আমি ঘুমিয়ে গেলাম এবং খুব সকালে আমার তখন ঘুম ভাঙলো। এবং ঘুম ভাঙার পরে আমি দেখি যে মুক্তার মুন্সি আমার সাথে দাঁড়িয়ে আছে, মানে আমার সাথে বসে আছে। আমি তখন বললাম যে, আমি তো বাড়ি যাব। পরে বলে, হ্যাঁ, অবশ্যই বাড়ি যাবেন। এই বলে আমি তখন ঘর থেকে বেরোলাম। বেরোয়ার পরে আমি রাতের বেলায় যে ঘরটাতে ঢুকলাম, দিনের বেলায় যে ঘর থেকে বেরোইছি, আমার কাছে মনে হয় যে দিনের বেলায় যে ঘর থেকে আমি বের হয়েছি এই ঘরটা অন্য ঘর, এটা রাতের ওই ঘর না। এবং এই জায়গাটা রাতের যে ওই জায়গাটা না, যে জায়গাতে আমি আসছি এটা অন্যরকম একটা জায়গা মনে হয়।
এরপরও বেরোলাম, বেরোয়ার পর উনি আমাকে বললো হাত মুখ ধুয়ে আসেন। আমি হাত মুখ ধুয়েছি, ধোয়ার পরে তারপরে উনি আমার জন্য নাস্তা দিল, নাস্তা করলাম। পরে আমাকে বললে চলেন আপনাকে আপনার দোকানে দিয়ে আসি। এরকম করে ওনার সাথে আমি তখন হাঁটতে শুরু করি। হাঁটতে 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 এবং এরকম করে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি মনে হয় যেন আমার এরিয়াতে চলে আসছি, মানে অলৌকিকভাবে মনে হয় আমার এরিয়াতে আমি চলে আসছি। যাই হোক, এরপর আমি দোকানে আসলাম। দোকানে আসার পরে আমার বাবা তখন আমাকে বলে, তুই কোথায় গিয়েছিলে দোকান ফালাইয়া, সারা রাত কই ছিলি? আমি মূলত আব্বাকে কি বলবো, কোন জায়গায় গিয়েছি এর কোনো উত্তর তো আমার কাছে নাই। আমি সঠিকভাবে আব্বাকে উত্তর দিতে পারতেছি না যে আমি কোথায় গিয়েছি। মনটার মধ্যে বারবার প্রশ্ন জাগতো যে আসলেই এই মুক্তার মুন্সি কে এবং কেন উনি আমার সাথে এরকম করে কথাবার্তা বলো। এমন করতে করতে কিছুদিন কেটে গেল। কিছুদিন পরে মুক্তার মুন্সি যে গ্রামে আমাকে নিয়েছিল, ওই গ্রামের একটা লোকের সাথে আমার দেখা হয়ে গেল। একটা লোক আমার দোকানে আসছে। আসার পর ওই লোকটার সাথে আমি কথা বলতেছি, বলতে বলতে লোকটার জিজ্ঞেস করলাম তার গ্রামের বাড়ি। তখন উনি গ্রামের ঠিকানা বললো যে অমুক গ্রাম। তো অমুক গ্রাম যখন বললো, আমি বললাম যে আপনি অমুক গ্রামের মুক্তার মুন্সিরে চিনেন? লোকটা আমারে বলে, না তো মুক্তার মুন্সি নামের তো আমি কাউকে চিনি না ওই গ্রামের। আমি বললাম যে কী বলেন, ওই গ্রামে মুক্তার মুন্সি বলে একজন লোক আছে, এরকম লম্বা পাঞ্জাবি পরে, তারপরে পোক ধাড়ি, এটা সেটা বললাম। বলে না, এরকম লোক তো অনেকেই আছে, তবে মুক্তার মুন্সি নামের কাউকে আমি চিনি না। আমি তখন হঠাৎ করে মনে হলো, আর উনি তো মিষ্টি বিক্রি করে। পরে আমি বললাম, আপনাদের পাড়ায় যে মিষ্টি বিক্রি করে, মিষ্টি বিক্রেতা। উনি তখন বলে, আমাদের গ্রামে তো মিষ্টি বিক্রি কোনো লোক করে না, আমাদের গ্রামে তো মিষ্টি বিক্রি করার মতো কোনো লোক নাই, আমাদের গ্রামে তো মিষ্টির কোনো দোকানই নাই। এটা আপনি কি বলেন যে মিষ্টি বিক্রি করে? মিষ্টি বিক্রি করে কোনো লোক তো আমাদের গ্রামে নাই। আমি তখন বললাম যে কী বলেন আপনি, মিষ্টি বিক্রি করা কোনো লোক আপনাদের গ্রামে নাই? আপনাদের গ্রামে মুক্তার মুন্সি নামের কোনো লোক থাকে না? উনি আমাকে বলে, না, আপনি সম্ভবত ভুল শুনেছেন, এইটা আপনার ভুল ধারণা। মুক্তার মুন্সি নামের কোনো লোক আমাদের গ্রামে থাকে না, এরকম কোনো লোককে আমি চিনি না। আমি তখন বললাম, আপনি যে আমাকে কথাটা বললেন, আচ্ছা ঠিক আছে। এই লোকটা সেদিন চলে গেল, মিষ্টি কিনে চলে গেল। যাওয়ার পরে এর 2 থেকে 3 দিন পরে মুক্তার মুন্সি আমার দোকানে আবারও আসছে। আসার পরে ওই দিন আমি তারা আবারও মিষ্টি দিলাম। দেওয়ার পর আমি সেদিনের ঘটনা বললাম। আমি বললাম, একটা লোক আসছিল আপনাদের গ্রামে আমাদের দোকানে, আমি তারে মিষ্টি দিলাম। দেওয়ার পরে আপনার কথা জিজ্ঞেস করলাম, আপনার গ্রামের কথা জিজ্ঞেস করলাম, এই লোকটা আপনাকে চিনতে পারলো না কেন? উনি তখন একটা হাসি দিয়ে আমাকে বললো যে, আমাকে বলে, নিমাই দা, একটা অনুরোধ করি, কথাটা কাউকে বলবেন না। আমি বললাম যে বলেন। তিনি আমাকে বলে যে আমার সম্বন্ধে আমাদের গ্রামের কাউকে খুব বেশি কথা জিজ্ঞেস করতে যাবেন না, অনেক বেশি কথা আমাদের গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করতে যাবেন না, এতে সমস্যা হতে পারে। তো এই লোকটা নিয়ে আমি যত কথা বলি, যত সামনের দিকে যাই, ঠিক ততই আমার সন্দেহের মাত্রাটা বাড়তে থাকে যে কেন এই লোকটা এরকম, কীভাবে তার সাথে কথা বলবো, বা এরকম কেন, এরকম করে অনেক প্রশ্ন আমার মনের মাঝে জাগে। জাগার পরে এর কিছুদিন পরে আমি একদিন ওনারা বললাম যে আমাদের তো সামনে পূজা আসতেছে, আমার পূজাতে আমি আপনাকে নিয়ে যাব, এটা বললাম। বলার পরে তিনি বলে যে না, তিনি যাবে না, বলতেছে যাবে না। আমি বললাম যে না, আপনার যাওয়াই লাগবে। এরপরে আমার যেদিন পূজা, ওই দিন ওনাকে দাওয়াত দিলাম যে আপনি আসবেন, আপনি যদি আসেন তাহলে আমি খুব খুশি হব। এইটা বলার পরে কি করলো, উনি ঠিকই আমার পূজাতে আসছে, আমাদের পাড়াতে আসছে। এসে অন্য একটা লোক দিয়ে আমাকে ডাক দিল। আমি তখন ওই পূজার কাজ করতেছি মণ্ডপের ভিতরে। ডাক দেওয়ার পরে পূজার কাজ করতেছি, বলছে পূজা চলতেছে। পরে আসার পরে আমাকে বলে যে, আমারে বলে, নিমাই, তোমার ডাকে তো আমি আসছি এবং আমি চলে যাই, আমি দেখেছি। আমি বললাম, না, একটু সন্দেশ খেয়ে যান, আপনি আসছেন, একটু সন্দেশ খেয়ে যান। পরে বলে যে না, আমি সন্দেশ খাবো না। আমি বললাম, আরে না, খাবেন না এটা কেমন কথা বলতেছেন? আমাদের পূজাতেই সেই সন্দেশ না খেয়ে গেলে আমাদের পূজাটার অসম্মান করা হবে, আসেন। ওনাকে টেনে হিস্ট্রে কোনোরকম আমি আমার কালীর সামনে আনার পরে আমি ওনাকে একটা সন্দেশ দিব খাওয়ার জন্য, এবং সন্দেশটা ওনাকে আমি দিব। সন্দেশটা নিয়ে আমি পিছনের দিকে ফিরে তাকে দেখি উনি নাই। এখানে অনেক মানুষ আছে, জায়গা থেকে যদি উনি চলেও যায় বা যেতেও একটু টাইম লাগবে, চলেই হুটহাট করে এখান থেকে যেতে পারবে না, এখান থেকে যেতে একটু সময় লাগবে। তাহলে এই কয়েক সেকেন্ডের ভিতরে লোকটা কীভাবে উধাও হয়ে গেল বা কই চলে গেল? আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে যে একজন লোক দাঁড়ানো ছিল, পাঞ্জাবি পরা এবং দাড়িওয়ালা, টুপি পরা, এই লোকটা কোন দিকে গেল? পরে আমাকে বলে, এখানে তো এইরকম কোনো লোক দাঁড়িয়েছিল না। আমি বললাম, আরে ভাই, আপনাদের সামনে থেকে তো আমি লোকটাকে নিয়ে আসলাম, লোকটা বাইরে ছিল, ওখান থেকে তাকে আমি নিয়ে আসলাম ডেকে, আপনাদের সবার সামনেই তো। আমার সবাই তখন বলতেছে, কী বলেন এগুলো নিমাইদা, আপনার কি মাথা ঠিক আছে? আপনার তো মাথা ঠিক নাই, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আপনি তো কোনো লোককে এখানে নিয়ে আসেন নাই, আমরা তো দেখলাম আপনি একা গেলেন, একাই আসলেন, আপনার সাথে তো কেউ আসে নাই। আমি বললাম, আরে ভাই, আমার সাথে একটা লোক আসলো, এত লম্বা, এত সুন্দর একটা লোক, আর আপনারা কেউই বলতেছেন তাকে দেখেন নাই, এটা কী ধরনের কথা? সবাই তখন আমার দিকে অবাক হয়ে তাকে আসে যে আমি কি বলতেছি, আমার কথাবার্তা তাদের কাছে খুব অন্যরকম মনে হইতেছে। আমি তখন
বললাম যে আসলেই কি আপনারা লোকটারে দেখেন নাই? বলেন আমরা কেউ দেখি নাই। এই কথাবার্তা বলতে বলতে আমি হঠাৎ করে দেখলাম আমাদের এক ঠাকুর মন্দিরের ওখান থেকে উঠে আসছে এখানে। আসার পরে আমারে বলে, নিমে এদিকে আয়। মানে আমার আর কারোর সাথে তর্ক করতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। আমাকে একটু সাইডে গিয়া আপনার মন্দিরের পিছনে নিয়ে গেল। পিছনে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমাকে বলে, কি হয়েছে নিমাই? আমি বললাম যে আরে ভাই, দাদা আমি একটা লোককে নিয়ে আসছিলাম, আমার অতিথি, তো উনি আমার কাছে আসছে, আসার পর ওনার নাকি কেউ দেখে নাই, ওনাকে সন্দেশ দিব, ওনাকে পাওয়া যাচ্ছে না। পর আমাকে বলো ওই লোকটা কি? আমি বললাম ওনার নাম হচ্ছে মুক্তার মুন্সি, উনি মুন্সিবাড়ির লোক, ওই এলাকার, ঠিকানা বলি। বলার পরে দাদা আমাকে বলতেছে এই বিষয়টা নিয়ে এখন কারোর সাথে কথা বলবা না, রাত 11টার পরে তুমি আমার মানে রুমে এসে আমি তোমার সাথে কথা বলবো মন্দিরের ঘরে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে মন্দিরের কাজ সম্পূর্ণ করলাম। রাত 11:30 কি 12টার দিকে আমি তখন দাদা রুমে গেলাম। দাদা রুমে যাওয়ার পরে ওই দাদাটা কিন্তু আবার নর্মাল কোনো দাদা ছিল না, উনি আবার ওই প্যারানর্মাল জিন ভূতের জিনিসগুলোকে রিসার্চ করা একজন লোক ছিল, এবং আমাদের এলাকায় কোনো মানুষকে জিনে ধরলে উনি এটা সমাধা করতো বা উনি এটাতে কাজ করতো। উনি একজন খুবই পারদর্শী একজন মানুষ ওই লাইনের। পরে ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে বলে যে নিমাই বসলাম। পরে আমাকে বলে কি হয়েছে ঘটনা খুলে বল। তারপরে দাদা আমার কথা শুনে বলতেছে, নিমাই আজকের পর থেকে এই লোকটা তোর দোকানে আর আসবে না, আজকের পর থেকে এই লোকটা তোর দোকানে আর আসবে না, এবং তুইও তার সাথে কোনো কথা বলবি না। যদি কোথাও তোর সাথে তার দেখা হয়, তোর সাথে কখনোই যদি কোথাও দেখা হয়ে যায় ভুল করে হলেও, এই লোকটার সাথে তুই কোনো কথা বলবি না, এবং এই লোকটা তোর দোকানে আর মিষ্টি কিনতে আসবে না। আমি বললাম যে আপনি এটা কী বললেন দাদা, এই তো আমার খুব পরিচিত একজন কাস্টমার, আমাদের দোকান থেকে সে হাজার হাজার টাকার মিষ্টি কিনে, এই লোকটা যদি আমার দোকানে না আসে তাহলে তো আমার দোকানের ইনকাম কমে যাবে, আমার ব্যবসাতে ক্ষতি হবে, এইটা আপনি কেমন কথা বললেন দাদা? দাদা তখন আমাকে বলতেছে যে লোকটা তোর কাছ থেকে মিষ্টি নিয়ে যায়, যার সাথে তোর এত বৎসর ধরে সম্পর্ক, যাকে তুই বন্ধু মনে করিস, সে মূলত একজন মুসলিম জিন। আমি বললাম মানে এইটা আপনি কী বললেন? বলে হ্যাঁ, সে একজন মূলত মুসলিম জিন। আমি বললাম মুসলিম জিন? আপনি এটা যে বলতেছেন এটা কোনো কথা? উনি মুসলিম মানুষ ঠিক আছে, কিন্তু মুসলিম জিন তো উনি না। আমি ওনার বাড়িতেও গিয়েছিলাম। পরে আমাকে বলে ওনার বাড়ি কোথায় তুই জানিস? আমি বললাম যে কোথায় মানে, উনি তো অমুক গ্রামে ওনার বাড়ি। বলে না, অমুক গ্রামে ওনার বাড়ি না, ওনার বাড়ি সৌদি আরবে। আমি বললাম কী বললেন আপনি, এটা ওনার বাড়ি সৌদি আরবে? তাহলে উনি আমাকে যে নিয়ে গেল, বলে তোকে সৌদি আরবে নিয়ে গিয়েছে। আমি বললাম সৌদি আরবে নিয়ে গিয়েছে? বলে হ্যাঁ, এটা তুই বুঝতে পারিস নাই, তোকে চোখের পলকেই উনি সৌদি আরবে নিয়ে গেছে। আমি তখন বললাম যে দাদা এটা আপনি কী কথা বলছেন, এই লোকটার সাথে আমার এত বন্ধুত্ব হয়ে গেল আর তাকে নিয়ে আপনি এরকম কথা বলছেন? আমাকে বলে আজকের পর থেকে লোকটার সামনে আর পড়ার চেষ্টা করবি না, এবং লোকটাকে স্মরণ করবি না। যখনই তার কথা মনে পড়বে তখনই অন্য কিছু মনের মধ্যে নিয়ে আসবি, কারণ যদি এটা তুই না করিস এই লোকটার দ্বারা তোর ক্ষতি হবে, তোর ধর্মের অনেক ক্ষতি হবে। দাদা আমাকে এটা বুঝিয়ে দেওয়া চলে গেল। এরপর থেকে এই লোকটা আর আমার দোকানে আসে না, আমার দোকানে আসেও না, আমি ওনাকে দেখিও না, এবং আমার মনের ভিতরে লোকটাকে নিয়ে মানে প্রশ্ন আরও বেশি বাড়তেছে যে উনি যদি জিন হবে, তাহলে এত বছর আমি একটা জিনের সাথে বন্ধুত্ব করলাম, ওনাকে আমি দেখলাম, ওনার সাথে আমি কথা বললাম, আমার দোকান থেকে উনি এত মিষ্টি নিয়ে গেল, আমার সাথে এত গভীর এবং বন্ধুত্বপূর্ণ একটা মধুর সম্পর্ক হলো, তার মানে তিনি একজন জিন ছিল। এরকম করে মনের ভিতরে বারবার প্রশ্ন জাগতেছে। জাগতে প্রতিনিয়ত লোকটাকে আমি মিস করি, আমি সবসময় তারে মিস করি। তার কথা যখন আমার মনে হয় আমি তখনই তার জন্য মানে খারাপ লাগা কাজ করে। এই করতে একদিন হলো কি একটা মিষ্টির অর্ডার পেয়েছিলাম, একটা মুসলিম পাড়ায় একটা মিষ্টির অর্ডার পেয়েছিলাম, এবং ওখানে প্রায় আপনার 60 কেজির মতো মিষ্টি যাবে, 60 কেজি মিষ্টি। এবং ওনাদের অনুষ্ঠান হচ্ছে একদম সকালবেলা, রাতের মধ্যে মিষ্টি বানিয়ে দিয়ে আসতে হবে। তো কারিগরকে আমি বলছিলাম ওই অর্ডারটা, তো কারিগর মনে হয় অর্ডারের কথা ভুলে গেছে। অর্ডারের কথা ভুলে যাওয়ার পরে এরপরে কারিগর মিষ্টি বানাইতে রাত্র প্রায় 1টার মতো বেজে গেছে। রাত্র যখন 1টার মতো বেজে গেছে, আমি তখন বললাম যে কারিগরে বললাম মিষ্টিটা দিয়ে আসো অমুক গ্রামে। উনি আমাকে বলে এত রাতের বেলা ওই গ্রামে আমি মিষ্টি নিয়ে যেতে পারবো না। আমি বললাম এটা কোনো কথা বললা, এবং সকালবেলা আমাদের বাড়িতে অনুষ্ঠান, তুমি যদি রাতের মধ্যে মিষ্টি পৌঁছে না দাও তাহলে সকালে এনারা অনুষ্ঠান করবে কি দিয়ে? আমাকে কারিগর বলতেছে আমি এত রাতে দাদা যেতে পারবো না। আমি শেষে বললাম যে ঠিক আছে আমি সহ যাবো। এরপরে মিষ্টি বানানো হলো, মিষ্টি প্যাকেট করলাম, করে আমি আর ওই লোকটা মিলে তখন রওনা দিলাম ওই মুসলিম পাড়ার দিকে যে মিষ্টিটা দিয়ে আসবো। এইটা মোটামুটি আমাদের এখান থেকে খানিকখানি দূরেই হবে। তো যাওয়ার সময় কোনো রিক্সা পেলাম না, কোনো ভ্যান পেলাম না, কোনো ঘোড়ার গাড়িও পেলাম না, বা গরুর গাড়িও পেলাম না। পরে চিন্তা করলাম তাহলে হেঁটে যাই। আমি আমার সহকারী মানে আমার দোকানে কর্মচারীকে নিয়ে তখন হেঁটে ওই পাড়ার দিকে যাচ্ছি। পাড়ার দিকে যাওয়ার আগে একটা খালি জায়গা আছে,
একটা মাঠের মতো আছে, এক পাশে একটা শ্মশান ঘাট আছে এবং ওই পাশে হচ্ছে একটা খালের মতো আছে। শ্মশান ঘাট এবং খালের ঠিক মাঝখান দিয়ে যখন মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম শ্মশান ঘাট থেকে প্রায় 10-15টা কালো কুকুর তখন দুই ধেয়ে আসছে। এবং কুকুরগুলোকে দেখে নর্মালি যে কোনো মানুষের ভয় লেগে যাবে। কুকুরগুলোর চেহারা ছিল একেবারে ভয়ঙ্কর আকৃতির, চোখ দুটো ছিল একেবারে রক্তবর্ণ লাল লাল, মানে দেখলেই যেন শরীরে হিম ধরে যাওয়ার মতো একটা অবস্থা, মানে ভয় পাওয়ার মতো একটা অবস্থা। এরপরেও আমি আল্লাহকে ডাকতেছি, ভগবানকে ডাকতেছি যে কি করা যায়। ওইখানের মধ্যে দাঁড়িয়ে আছে, কুকুরগুলো এসে আমার চারপাশ দিয়ে এমনভাবে আমাকে গোল করে দেড়ে বসছে যে না পারতেছি পিছনে যাইতে, না পারতেছি সামনে যাইতে। এমন পরিস্থিতির মধ্যে আমি চিৎকার করে ওই মুক্তার মুন্সিকে ডেকে বসি। আমি জানি না কী করে ওনার নাম আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। আমি চিৎকার করে ডেকে বসি, ও মুক্তার মুন্সি বন্ধু, আমাকে বাঁচাও। 2-3টা ডাক দেওয়ার পরে বিশ্বাস করবেন না, আমার ভগবান সাক্ষী, এই মুক্তার মুন্সি তখন দৌড়ে আমার সামনে আসছে। কোত্থেকে আসছে আমি জানি না। আসার পর ওনার হাতে একটা লাঠি ছিল, লাঠিগুলো দিয়ে কুকুরকে উনি এলোপাথারিক মারতে শুরু করে, কুকুরগুলোকে মারতে শুরু করে। এবং 2-3টা বাড়ি যখন কুকুরে গায়ে পড়ে, কুকুরগুলো আবারও দৌড়িয়ে শ্মশান ঘাটের দিকে চলে যায়। এবং শ্মশান ঘাটের দিকে গেলে পরে মুক্তার মুন্সি তখন আমাকে ডাকে, ডেকে আমাকে বলে, বন্ধু এত রাতের বেলায় কেন আসছো মিষ্টি নিয়ে এই রাস্তা দিয়ে? তুমি জানো না এটা তোমাদের শ্মশান ঘাটে জায়গাটা ভালো না? আমি বললাম, তা তো আমি জানি না বন্ধু, এখন মিষ্টিগুলো ওই পাড়ায় দিয়ে আসতে পারলেই হয়। বলে ঠিক আছে চলো। বাট তখন আর আমার মনে নাই যে আমার দাদা আমাকে বলেছিল এই মুক্তার মুন্সি মূলত একটা জিন। এটা একটা জিন যে আমাকে বলেছিল, এটা কিন্তু আমার তখন আর মনে ছিল না। আমি তখন মুক্তার মুন্সির সাথে হাঁটতে শুরু করি এবং সামনের দিকে হাঁটতে হাঁটতে অনেকটা যাওয়ার পরে হঠাৎ আমার মনে পড়ছে, আরে মুক্তার মুন্সি তো একটা জিন। এইটা মনে পড়ার পর আমি তাকাই দেখি যে উনি আর নাই, আমার সাথে আর নাই। যে আমার সাথে যে কর্মচারী ছিল, আমার যে দোকানের কারিগর ছিল, ওরে জিজ্ঞেস করলাম, কিরে আমার সাথে না একটা লোক ছিল? বলে উনি তো অনেক আগেই চলে গেছে। আমি বললাম, চলে গেছে মানে কই চলে গেছে? বলে উনি অন্য একটা রাস্তা দিয়ে চলে গেছে। আমি যে আপনাকে বললাম উনি চলে যাচ্ছে, আপনি তো আমার কিছু বললেন না। আমি বললাম, আরে তুই আমার এটা কখন বললি? আমাকে তুই কখন বললি যে ও চলে যাচ্ছে? পরে ওই বাড়িতে গেলাম, গিয়ে তাদেরকে ডাকলাম, ডাকার পরে মিষ্টি দিছি। দেওয়ার পর আমার কারিগর বলতেছে যে ওস্তাদ আজকে আর বাড়িতে যাব না, আজকে আর আমি যাব না, এই রাস্তা দিয়ে আমার ভয় লাগতেছে, আমি এখানে রাত যাপন করব। আমি বললাম, এটা কাদের বাড়ি, কার ঘরে, আমাদেরকে ওখানে রাত যাপন করতে দিবে? বলে না, আমরা রাত ওখানে থাকবো। পরে আমি মুসলিম ভাইদেরকে বলার পরে একটা ঘরের মধ্যে সারা রাত আমি আর আমার ওই বন্ধু, মানে ওই আমার কারিগর, তখন রাতটা ওখানে কাটাই। আর চিন্তা করতেছি ঘটনা কি, মুক্তার মুন্সি আমার সাথে দেখা হলো, কথা হলো, এরপর আমাকে একটা বিপদ থেকে বাঁচাইলো, তারপর অন্য পথে চলে গেল। আমার কারিগর আমাকে ডাক দেওয়ার পরেও আমার ভিতরে কেন বোধ আসলো না। সারাটা রাত এভাবে কাটলো। সকালবেলা দুইজনে গিয়ে আবারও দোকান খুললাম, দোকানের কাজ করতেছি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাটতে কাটতে আরেক দিন হলো কি, একটা মেয়েরে আমার দোকানে নিয়ে আসছে। এবং ওই মেয়েটাই হিন্দু একটা মেয়ে, আমাদের ধর্মের একটা মেয়ে। এবং মেয়েটা দেখতে এত সুন্দর ভাই, আপনি বিশ্বাস করবেন না, অদ্ভুত রকমের সুন্দর। এই মেয়েটা আমার দোকানে আসার পরে মেয়েটা তখন করতেছে, মানে মেয়ের মাটা কান্নাকাটি করতেছে যে বহু বছর ধরে মেয়েটাকে একটা জিনে অত্যাচার করতেছে, একটা জিনে জ্বালাইতেছে। এবং তারা বিভিন্ন কবিরাজ দেখিয়েছে, অনেক হুজুর দেখিয়েছে, অনেক জায়গায় নিয়ে গেছে, তান্ত্রিক দেখাইছে, কিন্তু কোনোভাবে কাজ হয় নাই। এই মেয়েটার কাছ থেকে ওই জিনটাকে সরাইতে পারতেছে না। জিনটা সরে গেলে পরে আবার এসে মেয়েটাকে ধাওয়া করে, আবার এসে মেয়েটাকে ধরে। এবং এই মেয়েটার উপরে এই জিনটা খুব টর্চার করতেছে, খুব অত্যাচার করতেছে। এও খুব অত্যাচার করতেছে। এইটা তখন বলতেছে যে এই মেয়ের মা বলতেছে। আমি তখন বললাম, আমার তখন ওই মুক্তার মুন্সির কথা মনে হলো। আমি বললাম, আপনাদের বাড়িটা কোথায়? বলো ওইটা আমাদের বাড়ি। আমাদের মানে বাড়ির ঠিকানা দিল। দেওয়ার পর আমি বললাম, একটা কাজ করেন, আপনি আগামী দিন এই বিকালবেলা মেয়েটাকে নিয়ে আসেন, আসর নামাজের পরে দেখি আমি কিছু করতে পারি কিনা। মেয়ের মা বলে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই বলে মেয়ের মা তখন মেরে নিয়ে চলে গেল। রাতের মধ্যে আমি তখন বসে আমার এই বন্ধুরা ডাকতেছি, মুক্তার মুন্সিরে ডাকতেছি, মানে মনে মনে ডাকতেছি, কিন্তু ওভাবে আরও আমার কাছে আসে না। পরে রাতে ঘুমিয়ে যায় এবং ঘুমিয়ে গেলে পরে তখন স্বপ্নের মধ্যে আসে, এসে আমাকে বলে, বন্ধু নিমাই, তুমি তো জানো যে আমি একটা মুসলিম জিন, এটা জানার পরেও তুমি আমাকে কেন ডাকতেছ, তুমি আমাকে কেন মিস করতেছ? আমি তখন ওই ঘুমের মধ্যে ওনারে বলতেছি যে ওই মেয়েটাকে আমি বাঁচাতে চাই। ওই মেয়েটার উপরে, যুবতী মেয়ে, তার উপরে জিনের আক্রমণ করেছে, জিনের হাত থেকে আমি মেয়েটাকে বাঁচাতে চাই। আমার বন্ধু তখন আমারে বলে যে তুমি যদি আমাকে দেখো তাহলে ভয় পাবা না এখন? আমি বললাম, না বন্ধু, ভয় পাবো না। বলে আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা তোমার সাথে দেখা করব। এই কথা বলে তখন আমি আবার আমার ঘুম ভেঙে যায়। আমি তখন উঠে ওয়াশরুমে যাই, প্রস্রাব করে এসে আবার শুয়ে যাই। খানিকটা বাদে উনি আবারও স্বপ্নে আসছে। আয়সা আমাকে বলতেছে যে নিমাই উঠো, তোমার সাথে আমি কথা বলবো, আমি ঘরের বাইরে আসি, দরজা খোলো।
এটা মানে স্বপ্নের মধ্যে দেখে আমি তখন লাফ দিয়ে উঠে গিয়ে দরজা খুলি। দরজা খোলার পরে সাদা ধবধবে পাঞ্জাবি পরা এবং দাড়িগুলোও সাদা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার ভিতরে কোনো ভয় লাগে নাই। ওনাকে দেখে ভিতরে ডাক দিলাম, কিন্তু উনি আমার ঘরে আসবে না। আমার বললো বেরিয়ে আসো। পরে আমি বেরোইছি। বেরোয়ার পরে একটা পুকুর পাড়ে নিয়ে আমারে বসছে। বসার পর আমারে বলে, নিমাই তুমি তো জানো আমি মুসলিম এবং আমি একটা জিন, এরপরও বারবার কেন আমাকে ডাকো? আমি বললাম, তুমি মুসলিম কি তুমি হিন্দু, তুমি খ্রিস্টান কি তুমি বৌদ্ধ, তুমি জিন কি তুমি মানুষ? আমি এটা বুঝি না, আমি এটা জানিও না। আমি সহজ বাক্যে যেটা বুঝি, তুমি আমার বন্ধু, আর বিপদেই বন্ধুর পরিচয়। আমি বিপদে পড়লে তুমি আমাকে সাহায্য করবা, এটাই তো স্বাভাবিক, আমি এই জন্যই তোমাকে ডাকছি। তারপরে আমার ওই বন্ধু মুক্তার তখন আমার দিকে তাকায় থেকে একটা হাসি দিয়ে, মুচকি হাসি দিয়ে আমাকে বলে, নিমাই তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে এবং তুমি যে ধর্ম পালন করো তোমার অনুযায়ী তোমার ধর্ম ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় তুমি যদি আমার ধর্মে চলে আসতা তাহলে আমি খুব খুশি হতাম। আমার ধর্মে তুমি আসলে তোমার সাথে আমার একটা মধুর সম্পর্ক হতো, আমি তোমাকে কিছু উপহার দিতাম, তোমার সাথে আমি বাকি জীবন থাকতে পারতাম একেবারে বন্ধুর মতো করে। আমি তখন বললাম, যদি তুমি সত্যি আমি মেয়েটার উপকার করতে পারো, মেয়েটাকে তুমি চিনমুক্ত করতে পারো এবং যদি আমার ভিতরে অনুভূতিটা আসে, তাহলে আমি তোমাকে ইনশাল্লাহ, আমি তোমাকে কথা দিলাম আমি তোমার ধর্ম গ্রহণ করব। এই কথা বলার পরে এর পরের দিনে আমার বন্ধু এই মুক্তার মুন্সি আবারও আসছে। আসার পরে মুক্তার মুন্সির আমি মেয়ের বাড়িতে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এই মেয়ের বাড়ি থেকে মুক্তার মুন্সি মেয়েটাকে এমনভাবে ভালো করে যে এরপরে মেয়ের মাঝে আর কখনোই ওই জিনটা আসে নাই। এবং কিভাবে ভালো করে আপনি এটা শুনলে অবাক হয়ে যাবেন। আমার বন্ধুকে নিয়ে, আমার ওই মুক্তার মুন্সিকে নিয়ে যখন মেয়ের বাড়ির মধ্যে ঢোকার পরেই সাথে সাথে মেয়ে লাফ দিয়ে উঠে বসে যায় এবং মেয়ের মার সাথে ভালো করে কথা বলতেছে। মানে ওই যে জিনটা যায় এরপর থেকে আর কখনোই এখানে আসে না। এবং এরপরে মুক্তার মুন্সি মাঝে মাঝে আমাকে বলে দুষ্টামি করে, এই নিমাই নামাজ পড়বা? আমার বলে। আমি বললাম, পড়তে ইচ্ছা করে তো, এই তাইলে চলো। আমাকে মাঝে মাঝে এরকম 8-10 জনের সামনে আমি দাঁড়ায় থাকি, বসে থাকি, কথা বলতে এসে ও হঠাৎ করে আসে, কিন্তু আমি দেখতে পাই, এটা আর কেউ দেখতে পায় না। মানে আমার সাথে যারা বসে থাকে এদের মাঝে কেউই কিন্তু ওকে দেখতে পায় না, শুধু আমি দেখতে পাই। আমাকে দেখে ডাক দেবে, এই নিমাই আসো নামাজ পড়ি। তো যখন ডাক দেয় আমি তখন ওর সাথে যাই, গিয়ে দুই বন্ধু নামাজ পড়ি এবং ও কোন জায়গায় আমাকে নিয়ে যায়, কোন জায়গায় নামাজ পড়ায় আমি এটা বুঝিও না। আমি নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমাকে আবারও দেয়, আমি মিষ্টি দোকান চালাই। এইভাবে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে ও আমারে মানে খাওয়ায়, আমার জন্য খাবার নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে। ওই দিন অলৌকিকভাবে আমার সামনে যে কোনো সময় চলে আসে এবং আমি যেই ধরনের বিপদে পড়ি, যাই পড়ি, অলওয়েজ আমার সাথে থাকে, আমাকে সাহায্য করে, সহযোগিতা করে এবং খুবই নিখুঁত একটা বন্ধুর মতো করে আমার সাথে সম্পর্ক তৈরি করে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে সব সময় আমাকে নামাজে নিয়ে যাইতো। আমি ফজরের সময় শুয়ে থাকতাম, আমি তো হিন্দু পাড়ায় থাকি, হিন্দুর ঘরে থাকি। আমাকে ডাকে, এই নিমাই নিমাই উঠো উঠো। আমি উঠলে পরে আমাকে বলে, আসো। আমাকে পুকুরে নিয়ে যায়, উজু করায়, উজু করে আমাকে কই জানি নিয়ে যায়, ওইখানে আমাকে নামাজ পড়ায়। অনেকেই ওই জায়গায় নামাজ পড়ে এবং নামাজ পড়ে আমাকে আবারও সাথে করে নিয়ে আসে, আইনা আমাকে আবার আমার ঘরে দিয়ে যায়। মাঝে মাঝে মুসলিম খাবার এনে আমাকে দেয়। আমি সত্যিকার অর্থে হিন্দু হওয়ার পর ওর কাছ থেকে আমি অনেকবার গরুর মাংস নিয়ে খেয়েছি। ও আমাকে সুস্বাদু গরুর মাংস এনে দিতে, আমি খাইতাম। এই করতে করতে নিজের ভিতরেই কেমন যেন ইসলাম ধর্মের প্রতি একটা অনুজ্ঞা চলে আসে, একটা ভালো লাগা চলে আসে। এবং ভালো লাগাটা আসার পরে আমি আমার বন্ধুকে বললাম যে, বন্ধুরে এবার আমি ধর্মটা গ্রহণ করতে চাই, আমার এই ধর্মের প্রতি বিশ্বাস চলে আসছে। এবং এইটা বলার পরেই আমার বন্ধু তখন আমাকে এই সম্পূর্ণভাবে এই ইসলাম ধর্মটা আমার উপরে ও মানে ইয়ে করে, আমাকে শিখায় এবং আমাকে কলমা পড়ি। আমার ওই বন্ধু মুক্তার মুন্সি আমাকে মুসলিম বানিয়ে দেয়। আমি তখন মুসলিম হই, মুসলিম ধর্ম গ্রহণ করি এবং মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমার কাজ হচ্ছে মসজিদে গিয়ে দিনের দাওয়াত দেওয়া। আমি আমার বাবার দোকান থেকে বেরিয়ে যাই আর বাবাই আমাকে ওই সময় বের করে দেয়। যখন আমি মুসলিম হয়ে যাই, মুসলিম ধর্ম গ্রহণ করি, তখন আমাকে বাবা দোকান থেকে বের করে দেয়। আমি বাবার দোকান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে বিভিন্ন মসজিদে বসে থাকতাম, চিল্লা করতাম। 1 মাসের জন্য, 1.5 মাসের জন্য, 2 মাসের জন্য চিল্লা করতাম। তখন পরিবার আর ছিল না, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি। সবার সাথে যোগাযোগ বন্ধ, কথাবার্তা বন্ধ, পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ নাই। শুধু মসজিদে যাইতাম, চিল্লা করতাম এবং বিভিন্ন ওই সময় মসজিদে তো অ্যাভেলেবেল ছিল না। একটা গ্রামে একটাই মসজিদ ছিল, এরকম বিভিন্ন, আবার এরকমও দেখা যেত 3-4টা গ্রাম মিলে একটা মসজিদ। ওই মসজিদে গিয়ে চিল্লা করতাম, নামাজ পড়তাম এবং মানুষদেরকে ইসলামের পথে ডাকতাম, দিনের পথে ডাকতাম, নামাজ অনুসারে করতাম। এই করতে করতে আর যে মসজিদে যেতাম ওই মসজিদে আমার বন্ধু মুক্তার আসতো আমার সাথে রাতের বেলায়।
এসে আমাকে ও পড়াইতো কোরআন, মানে আমাকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ায় এবং আমি কোরআন একটা সময় প্রায় মুখস্থ করে ফেলি, কোরআন আমার মুখস্থই হয়ে যায়। এবং এরপরে সে আমাকে নামাজের যে নিয়ম কারণগুলো যেগুলো সব কিছু শিখিয়ে দেয়। একটা পর্যায়ে আমি আমার ওই বন্ধুর মাধ্যমে সম্পূর্ণভাবে নিজে একজন খাঁটি মুসলিম হিসাবে আমি হয়ে যাই। শুধু মুসলিম না, আমি একজন ইমাম হয়ে যাই। আমি যে মসজিদে চিল্লায় যেতাম ওই মসজিদে নামাজ পড়াইতাম, 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম। মসজিদের যে ইমাম সাহেব ছিল তিনি আমাকে নামাজের মানে আমাকে সামনের কাতারে আমাকে মিম্বরে দাঁড়া করাই দিত যে আপনি নামাজ পড়েন। আমি দাঁড়িয়ে নামাজ পড়াইতাম, আমি নামাজ পড়াইতাম এবং আমার কণ্ঠ অনেক সুন্দর ছিল। নব মুসলিম হিসেবে আমি তখন বিভিন্ন জায়গায় পরিচিতি পাই, সব জায়গায় মানুষ আমাকে নিয়ে যাইতো। আমি নামাজ কালাম পড়তাম, দিনের কথা বলতাম এবং অলওয়েজ আমার বন্ধুর সাথে ঘুমাইতাম। আমি যখনই মসজিদে ঘুমাইতাম আমার বন্ধু মুক্তার মুন্সি এসে আমার সাথে ঘুমাইতো, দুজনে একসাথে ঘুমাইতাম, একসাথে খাইতাম, একসাথে ঘুরতাম ফিরতাম, মানে ওই ছিল আমার তখন সব কিছু। এরকম করতে করতে একটা সময় হলো কি আমার পরিবার থেকে তখন আমার বাবা সহ আমাদের পাড়ার সবাই তখন আমার উপরে খেপে গেল। বিভিন্ন মসজিদে আমি গেলে পরে তারা আমাকে মারার জন্য চাইতো, আক্রমণ করার জন্য চাইতো। আমার বাবার কথা হচ্ছে আমি মুসলিম হয়ে গেছি, আমি কেন অন্য হিন্দু ভাইদেরকে কেন মুসলিমের পথে ডাকতেছি, এরকম করে আমার শত্রু বেড়ে গেল। একদিন আমাকে আমার বাবা মানে আমাকে মেরে পর্যন্ত ফেলবে, এরকম চাবুক পর্যন্ত আমার বুকের মধ্যে ধরে, চাকু ধরে আমাকে মেরে ফেলার জন্য। এমন করতে করতে একবার মুক্তার মুন্সি আমাকে বললো যে নিমাই তুমি, ও আচ্ছা, মুক্তার মুন্সি তখন মুসলিম বানিয়ে আমার নাম রেখে দেয় আব্দুর রব, আমাকে আব্দুর রব বলে ডাকে এবং আব্দুর রব ও আমার নাম রাখে, মানে মুক্তার মুন্সি আমার নামটা রাখে আব্দুর রব। তখন আমাকে বলে যে আব্দুর রব তুমি কি আমার সাথে যাবা? আমারও বারবার এই পৃথিবীতে আসতে ভালো লাগে না, এখানে বারবার আসি, আমার নিজের কাছেও খারাপ লাগে এবং আমারও তো পাড়ার প্রতিবেশী আছে, আমারও বন্ধুবান্ধব আছে, আমারও পরিবার আছে, তাদেরকে ছেড়ে তোমার কাছে আসি বন্ধুত্বের টানে, এখন আমার কাছে এটাও ভালো লাগে না, তুমি কি আমার সাথে যাবা? যদি আমার সাথে তুমি যাও তাহলে আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। আমি বললাম বন্ধু তুমি আমাকে যেখানে নিয়ে যাও আমি সেখানে যেতে রাজি আছি, কোথায় নিয়ে যাবা? আমাকে বলে তাহলে তুমি আমার সাথে চলো। এই বলার কিছুদিন পরে আমার বন্ধু তখন আমাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। আমাকে কোন জায়গায় নিয়ে গেল আমি এইটা জানি না, তবে এইটুকুন আমি জানি যে আমাকে একটা মসজিদের এরিয়াতে নিয়ে গেছে। একটা মসজিদ ছিল, একটা পাড়া ছিল, ওইখানের মধ্যে আমাকে নিয়ে গেছে। আমার যে গল্পটা, যে সময়ের কথা আমি বলতেছি, ওই সময়টা আজ থেকে বহু বছর আগে। তখন বহুতল ভবন ছিল না, বেশিরভাগই ছিল আপনার মানে ইটের ঘর খুবই কম ছিল, সবই আপনার বেশিরভাগ উন্নত ঘরগুলো টিন দিয়ে করা হতো, মানে টিনের ঘর। তা ওই রকম ঘরের মধ্যে তো ওই বিল্ডিং, তখন এটা একটা দোতলা বিল্ডিংয়ের মতো ছিল। আমাকে ওইখানে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর আমি ওখানে নামাজ পড়াই। তো আমি জানতাম যারা আমার পিছনে নামাজ পড়ে এরা সবাই জিন। এরা আসতো 5 ওয়াক্ত নামাজে আসতো এবং আসার পরে এখানে নামাজ পড়তো, আমি তাদেরকে নামাজ পড়াইতাম, তারা চলে যেত। শুধু নামাজের সময় আসতো এবং উড়ে উড়ে বিভিন্ন জায়গা থেকে আসতো। আমি নিজেও দেখতাম যে উড়ে এসে মসজিদের উপরে বসতো, উড়ে এসে মসজিদের বারান্দায় বসতো, উড়ে এসে মসজিদের সামনে বসতো, মানে পাখি যেরকম উড়াল দিয়ে এসে বসে এবং বসার পরে তারা মানুষের আকৃতি ধারণ করতো বা বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতো। আমি ভয় পাইতাম না, আসতো, আমি নামাজ পড়তাম, আমার পিছনে নামাজ পড়ে যেত এবং এইভাবে সময়গুলো কাটতেছে কন্টিনিউয়াসলি কাটতেছে। কত দিন কেটে গেল, কত মাস কেটে গেল, কত বৎসর কেটে গেল, এর কোনো হিসাব আমার কাছে নাই। আমার বন্ধু আমাকে বারবার বলতো যে নিমাই, আমাকে বলতো যে আব্দুর রব তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তুমি পৃথিবীতে যাও, গিয়ে বিয়ে শাদী করো, তোমার পরিবারের কাছে তোমাকে দিয়ে আসো, ওখানে তুমি একটা বিয়ে শাদী করো। কিন্তু আমার বিয়ে করা বা ওদেরকে ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার ভিতরে আসতেছে না, যে আমি ওদেরকে ছেড়ে চলে যাব, ওরকম কোনো ইচ্ছা মনের মধ্যে জাগে না। আমার কথা হচ্ছে আমি থাকলে এখানেই থাকবো এবং ওদের সাথেই থাকবো, আমার বন্ধু মুক্তার মুন্সির সাথে থাকবো এবং ওরা যে নামাজ পড়তে আসে এরা আমাকে প্রচুর খাবার দাবার খাওয়ায় এবং কী জানি খাওয়ায় আমি জানি না। ওই খাবারগুলো খাওয়ার পর আমার ভিতরে এক অন্যরকম এনার্জি কাজ করে। স্বাভাবিক মানুষের মতো আমি ছিলাম না, সম্পূর্ণ অস্বাভাবিক মানুষের মতো আমার শরীরের গঠন তখন হয়ে যায়। আমার শরীরের গঠন, আমার চেহারা সব কিছুই পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। আমাকে আমার বন্ধু মুক্তার মুন্সি মাঝে মাঝে বলতো তুমি জানো তুমি আসছো 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 30 বছর হয়েছে, বাট আমি এটা বুঝতে পারতাম না। আমার ভিতরে কোনো পরিবর্তন আসে না, মানে কোনো পরিবর্তন আসে না। একটা মানুষের বয়স বেড়ে গেলে যে শরীরে দুর্বলতা, একটা মানে শরীরটা দুর্বল হয়ে যায়, একটা দুর্বল লাগা, ওই দুর্বলতা কিন্তু আমার আসে না। কিন্তু আমার চেহারার পরিবর্তন আমি বুঝতে পাই। আমার দাড়ি সাদা হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে, এরকম করে আমার সব কিছু সাদা হয়ে যাচ্ছে শরীরের, এগুলো আমি বুঝতে পারি। কিন্তু আমার শরীরে দুর্বলতা কিন্তু আসে না। আমি একজন এবং যুবক মানুষের মতো আমি কাজ করতে পারতেছি। এরকম করতে করতে আমার সবসময় মুক্তার মুন্সি বলে তুই চলে যা, তুমি চলে যাও, এই তোমার দুনিয়াতে চলে যাও, তোমাকে আমি দিয়ে আসি। আমি যাই না যেতে যাইতে একদিন মুক্তার মুন্সি আমাকে বলে বন্ধু তোমার তো বিয়ে করা দরকার, তোমার তো বয়স শেষ, তুমি তো মারা যাবা, তুমি কি বিয়ে করবে না? এখন তো আমার মনে হয় যে আমার জগতে তোমাকে এনে আমি অপরাধ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি। আসলে তুমি তোমার পরিবারের কাছে থাকতে তুমি তখনই ভালো ছিলা।
ওই সময়টাই তোমার ভালো সময় ছিল, আমি তোমাকে নিয়ে এসে তোমার ক্ষতি করে ফেলেছি। আজকে তোমার কোনো বিয়ে হলো না, তোমার সংসার হলো না। আমি একদিন আমার বন্ধুরে বলতেছি, মুক্তার মুন্সিরে বলতেছি যে বন্ধু তুমি আমাকে একটা বিয়ে করাই দাও, আমাকে একটা বিয়ে করাই দাও, আমি তো তোমাদের এলাকায় আছি, তোমাদের এখানেই আছে, আমাকে একটা বিয়ে করাই দাও। পরে আমার বন্ধু আমাকে বলে আসলেই কি তুমি বিয়ে করবা, কোনো জিন মেয়েকে বিয়ে করবা, জিনের মেয়েকে বিয়ে করবা? আমি বললাম করলে সমস্যা কি যদি কোনো জিনের মেয়ে আমাকে বিয়ে করে। পরে আমাকে বলে যে আসলে এই জিনিসটা কখনো আমার মাথায় আসে নাই, এইটা আমি কখনো চিন্তা করতে পারি নাই যে তুমি এরকম কোনো জিনের মেয়েকে বিয়ে করবা। আচ্ছা তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার জন্য বিয়ের ব্যবস্থা করতে পারি। আমি বললাম হ্যাঁ তাহলে তুমি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করো, আমি বিয়ে করার জন্য আমি রাজি আছি, আমি বিয়ে করব। এই বলার পরে ও তখন করে কি এরকমভাবে আলোচনা করে একদিন আমাকে নিয়ে বলে চলো তোমাকে আমি একটা বাড়িতে নিয়ে যাব, একটা পাড়ায় নিয়ে যাব, চলো। তো আমি ওর সাথে যাই, যে কীভাবে যাই ওটা আমি বুঝি, মানে এইটা আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না। ওর মতো আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর একদিন একটা রাজপ্রাসাদের মতো একটা বাড়িতে আমাকে নিয়ে যায়। আমার জীবনে এত বড় বাড়ি আমি দেখি নাই, বিশাল আকৃতির বাড়ি, বিশাল দরজা এবং বিশাল অট্টালিকা প্রাচুর্যের মাঝে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে খাবার দাবার দেওয়া হয়, আমি খাওয়া দাওয়া করে, আমার বন্ধু খাওয়া দাওয়া করে, এবং খাওয়া দাওয়া করার পরে এক মেয়ে তখন আমার সামনে আসে। আমার কাছে মনে হয় যেন আমি এরকম মেয়ে আমার জীবনে দেখি নাই, উঁচে লম্বা চেহারা, মানে অন্যরকম এক মেয়ে আমার জন্য নিয়ে আসে। আসার পর আমার বন্ধু তখন আপনার মুক্তার মুন্সি আমাকে বলে যে ইনাকে তোমার পছন্দ হয়, এ কি বিয়ে করবা আমারে বলে। আমি বললাম যে দেখতে শুনতে তো ভালোই লাগে এবং খুব খারাপ তো লাগে না। ওনার নাম কি বলো? ওনার নাম হচ্ছে হালিমা। আমি বললাম যে উনি আমাকে বিয়ে করবে? বলে হ্যাঁ করবে। আমার বন্ধুর সাথে কথাবার্তা বলে এবং তখনও জিনের ওই মেয়েটার বাপ মায়ের সাথে কথাবার্তা বলে, তাদের সাথে আলাপ আলোচনা করার পরে তখন এই মেয়ের সাথে আমার বন্ধু তখন আমাকে বিবাহকরণের জন্য প্রস্তুতি নেয়। তো জিনদের বিয়েটা একটু অন্যরকম, আমাদের মতো আমরা যেরকম স্বাভাবিকভাবে কলমা কাবিন করে বিয়ে করি ওরকম না, তাদের বিয়ের অনেক ধরন আছে। বিয়ের ধরনগুলো আমাকে বলতে নিষেধ করেছে পৃথিবীতে এসে, যার জন্য আমি এগুলো বলতে চাই না। শুধু এটাই বলি যে এক ব্যতিক্রম ধর্মী বিয়ে, মানে এরকম বিয়ে হয় না। এরকম বিয়ে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অনেক চ্যালেঞ্জের মাধ্যমে তখন বিয়েটা হয়। এবং হওয়ার পর আমি তখন এই হালিমার সাথে বাসর ঘরে মিলিত হই। আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও হয় এবং তিনি আমাকে স্বামী হিসাবে যথেষ্ট পরিমাণের ভালোবাসে। তখন ওই মুক্তার মুন্সি আমার কাছে কম কম আসতো, আমি মুক্তার মুন্সির সাথে কম কমে মিশতাম। আমি হালিমার সাথেই থাকতাম। মসজিদের পাশে একটা ঘর নির্মাণ করা হয়, ওই ঘরের মাঝে আমি হালিমাকে নিয়ে থাকতাম। আমি জানতাম ও জিনের মেয়ে, আমি ওর সাথে জেনে শুনে বুঝে আমি ওর সাথে রাত যাপন করতাম, থাকতাম। এরকম করতে করতে একদিন হালিমা আমাকে বলতেছে তোমার বয়স তো প্রায় 100-র উপরে হয়ে গেছে। আমাকে বলে তোমার 110 বছর, আমাকে বলে যে তুমি এখানে এসেছো, তোমার 110 বছর হয়েছে, তোমার মৃত্যুর সময় চলে আসছে, তুমি যে কোনো সময় মারা যাবা, তোমার কি তোমার পরিবার দেখতে ইচ্ছে করে না? আমাকে বলে। তো এই যে আমার 110 বছর হয়েছে বলে, এইটা আমার বিশ্বাসই হয় না। আমার কাছে মনে হয় যেন আমি এখানে আসছি মাত্র 2 দিন হলো, ওই তো সেদিন আসলাম, ওই তো সেদিন আমাকে মুক্তার মুন্সি নিয়ে আসছে। আমার কাছে মনে হয় না যে 110 বছর আমার জীবন থেকে কেটে গেছে। তা আমি বললাম যে আমার তো দুনিয়াতে যেতে ইচ্ছে করে, আমার মা বাবাকে দেখতে ইচ্ছে করে, তুমি কি আমার সাথে যাবা? ও তখন আমাকে বলে আমি তো তোমার সাথে গেলে কেউ আমাকে চিনবে না, এখন তুমি যদি যাও আমি তোমাকে সাহায্য করব। আমি তখন আমার বন্ধু এই মুক্তারকে ডাকলাম, মুক্তারকে ডেকে মুক্তারের সাথে বসলাম, বসে বললাম যে আমার বউ হালিমা তো আমাকে বলতেছে দুনিয়াতে যাওয়ার জন্য, আমার আত্মীয় স্বজনের কাছে যাওয়ার জন্য, আমি আমার আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়া প্রতিবেশীর কাছে যেতে চাই, তুমি কি বলো? মুক্তার মুন্সি আমাকে বলে যে আমি তো বিগত দিনগুলোতে একই কথা তোমাকে বারবার বলে আসছিলাম যে তুমি যাও, তোমার পরিবারের কাছে যাও, কিন্তু তুমি তো তোমার পরিবারের কাছে যেতে রাজি হও না। আজকে তোমার বউয়ের কথাই যেহেতু রাজি হয়েছে, তাহলে অবশ্যই এটা ভালো কাজ করেছো, তুমি যাও, তুমি তোমার পরিবার পরিজন দেখে আসো। এই বলার পরে তখন মুক্তার মুন্সি আর হালিমা ঠিকঠাক করে আমাকে তখন এই দুনিয়াতে আমাকে আমার এরিয়াতে পাঠায়। তো ও আমাকে একটা কথা বলে দেয় যে হালিমা সবসময় তোমার সাথে থাকবে এবং হালিমাকে তোমাদের এখানকার কেউ দেখবে না, তোমাদের মাঝে যে মানুষরা আছে তারা কেউ হালিমাকে দেখবে না, কিন্তু তুমি হালিমাকে দেখবা এবং হালিমাকে স্মরণ করা মাত্র হালিমা তোমার সামনে যাবে। এখানে যেরকমভাবে তোমরা ছিলে ওইখানেও তোমরা একইভাবে থাকবা। এই বলার পরে আমাকে সর্বপ্রথম আমাদের বাড়ির আঙিনে আমাকে নামিয়ে দেওয়া হয়। আমার বন্ধু মুক্তার এবং হালিমা দুজনে এসে আমাকে নামিয়ে দেয়। হালিমা তখন আমার সাথে আছে, আমার পাশে পাশে হাঁটতেছে। অনেক মানুষ আমাকে দেখে এবং দেখার পর আমাকে সালাম দেয়, যে আমাকে দেখে সে আমাকে সালাম দেয়। আমি তখন চিনতে পারি না, হালিমা আমাকে চিনিয়ে দেয় এবং আমার বাড়ির কাছে আমাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর আমি তখন জানতে পারি আমার যে ভাই ছিল, আমার ভাইরা সবাই মারা গেছে, আমার বাবা মা মারা গেছে এবং আমার পরিবারে এখন যারা আছে তারা হচ্ছে আমার পরিবারের পরের জেনারেশন। তো ওরাও খুব কৌতূহলবশত আমাকে দেখতে আসে। আমি তখন একদম গুজে গেছি, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, গুজে গেছি।
মানে একদম শরীর তো তখন আমার বয়স তো প্রায় আপনার 140-এর উপরে, মানে গুজে গেছে ওইরকম, আমাকে দেখার জন্য আসে এবং এসে আমার সাথে কথাবার্তা বলে এবং যখন জানতে পারে আমি মুসলমান হয়ে গেছি এবং আমি মুসলিম হয়ে মুসলিম বিয়ে করেছি, এটা জানার পরে তারা কেউ আমাকে আর ওভাবে গ্রহণ করে না। গ্রহণ না করার পরে হালিমা তখন আমাকে প্রশ্ন করে যে আপনি কি থাকবেন নাকি আবার ওখানে চলে যাবেন। তো পৃথিবীতে আসার পরে আমার পরিবার পরিজন বা আমার বায়ুমণ্ডল দেখার পরে, প্রকৃতি দেখার পরে আমার আর ওখানে যেতে ইচ্ছে করে না। আমি হালিমারে বললাম আমি ওখানে যেতে চাই না, আমি তোমার সাথেই পৃথিবীতে থাকতে চাই। আমরা কি চাইলেই পৃথিবীতে থাকতে পারি না? হালিমা বলে অবশ্যই পারেন, আপনি যদি বলেন আমি আপনাকে এখানে থাকার ব্যবস্থা করে দিব। আমি বললাম আমিও চাই আমি এখানে থাকি, আমি না চাই। এরপরে হালিমা তখন একটা জায়গার মধ্যে আমাকে একটা ঘর নির্মাণ করে দেয়। ওই ঘরটা নির্মাণ করে সম্পূর্ণ ওই নির্মাণাধীন ঘরের ভিতর আমি তখন গিয়ে আশ্রয় নেই। আমি আর হালিমা ওই ঘরের মধ্যে থাকি। থাকতে একদিন হালিমা আমাকে প্রশ্ন করে আপনার তো আর বেশি দিন হায়াত নাই, আপনি যে কোনো সময় মারা যাবেন, আপনি কি ইচ্ছে করেন আপনি বিয়ে করবেন? আপনি কি কোনো মানুষকে বিয়ে করতে চান? মৃত্যুর পরে তো আপনার ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে যাবে যে আপনি দুনিয়ার কোনো মানুষকে বিয়ে করতে পারলেন না। আপনি যাকে বিয়ে করেছেন তার তো আদৌ তো কোনো শরীর ছিল না, এমন একটা জিনকে আপনি বিয়ে করেছেন, তাও আপনি কি কোনো মানুষ জাতিকে বিয়ে করতে চান? আমি তখন বললাম হ্যাঁ, আমি একটা নারীকে বিয়ে করতে চাই এবং তার মাধ্যমে আমি একটা সন্তান জন্ম দিতে চাই। এইটা আমি হালিমার কাছে অনুরোধ করি এবং সেই অনুরোধের ফলশ্রুতিতে হালিমা তখন আমাকে আপনার রাবিয়া নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে। এবং এইটা হালিমা কিভাবে আমার বিয়ে ঠিক করে এর কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। আমাকে বিয়ে ঠিক করে এবং ও তখন আমাকে বলে যে ওই পাড়ার একজন, আমাকে কিন্তু হালিমা অতিরিক্ত আমার অভাব কোনো কিছু ছিল না। আমার ধন সম্পদ, টাকা পয়সা, আমার সোনা দানা, আমার কাছে সম্পূর্ণ কিছু ভরপুর ছিল। আমি যখন ওখান থেকে চলে আসি ওরা আমাকে বলেছিল যে যা প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয়, যা লাগে জিনেরা আমাকে তাই দিতে রাজি হয়েছিল। আমি যেটা চাওয়ার আগে আমাকে দেওয়ার জন্য রাজি, যে কী লাগবে ওনার, কী লাগবে ওনার, যা লাগে সব কিছু যাতে এখান থেকে নিয়ে যায়। আমি যে জিনেদের সাথে ছিলাম, ওনার মসজিদে নামাজ পড়িয়েছি, ওনাদের সাথে ছিলাম, আপনি বিশ্বাস করবেন আমাদের কাছে কোনো কিছুর অভাব নাই। আমি স্বর্ণের বাড়ি দেখেছি, যেটা সম্পূর্ণ স্বর্ণ হীরা দিয়ে বানানো, এরকম বাড়ি আমি দেখেছি এবং স্বর্ণের চেয়ার দেখেছি। আমি যেখানে নামাজ পড়তাম এখানে এক একটা জিন যে পরিমাণে স্বর্ণ ব্যবহার করতো, আমি বলে বুঝাতে পারবো না। এদের স্বর্ণের কোনো অভাব ছিল না, রাস্তাঘাটেও স্বর্ণ পড়েছিল। আমি হাজার কেজি স্বর্ণ ইচ্ছাগুলো সাথে করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি কোনো কিছু আনি নাই। পরে হালিমার মাধ্যমে তখন এই রাবিয়াকে আমি তখন বিয়ে করি। বিয়ে করার পরে রাবিয়া একটু অন্যরকম মেয়ে ছিল, হালিমার বিষয়টা রাবিয়া জানতো। কীভাবে হালিমা রাবিয়াকে ঠিক করে আনে এটা হালিমাই ভালো জানে। আমি তখন রাবিয়ার সাথে বিয়ে করি। সত্যি কথা বলতে আমি রাবিয়ার বাবা মা কাউকেই চিনতাম না, কোত্থেকে রাবিয়াকে ওই নিয়ে আসে, হালিমেই নিয়ে আসে। আমি তখন রাবিয়ার সাথে থাকার পরে আমার ঘরে একটা ছেলে হয় এবং আমার ছেলেটা যখন হয়, আমার ছেলেটা দেখতে অদ্ভুত রকমের সুন্দর হয় এবং এই ছেলেটা হওয়ার কিছুদিন পরে, প্রায় আপনার 18-20 দিন পরে, আমার ছেলেটা হওয়ার 18-20 দিন পরে হালিমা তখন আমাকে বলে আমি যে তোমার জন্য রাবিয়াকে নিয়ে এসেছি, মূলত রাবিয়া কিন্তু আজও জানে না সে যে তোমার সংসার করে। আমি বললাম জানে না? বলে হ্যাঁ, ও জানে না, ওরা আমি একটা পরিবার থেকে নিয়ে আসছিলাম, তোমারে পছন্দ করে বলে তোমার কাছে নিয়ে আসছি। আমি তখন বললাম কোন পরিবার থেকে নিয়ে আসছো? বলে অমুক জায়গা থেকে অমুক ঠিকানা দেয়। আমি বললাম আমার রাবিয়ার বাবা মাকে দেখতে ইচ্ছে করে, রাবিয়ার বাবা মাকে দেখতে ইচ্ছে করে, আমাকে একটু তুমি ওখানে নিয়ে যাও। আমি তখন হাঁটতে পারতাম না স্বাভাবিকভাবে, তো ও আমাকে ধরে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আমি নিজের চোখে রাবিয়ার বাবা মাকে দেখি। আমি রাবিয়ার বাবা মায়ের সাথে কথা বলি। ইনাদের সাথে কথাবার্তা বলার পরে ইনারা তখন আমার সাথে খুব সুন্দর করে কথাবার্তা বলে। তারা বলে তাদের মেয়ে হারিয়ে গেছে। তারা বাবা করে সম্বোধন করে। রাবিয়ার মা বাবা আমাকে বাবা বলে ডাকে, যা বাবারে আমার মেয়েটা হারিয়ে গেছে, আমার মেয়েটাকে খুঁজে পাইনি এমন। আমি তাদের পা ধরে সালাম করি, বলি আমি তো আপনার মেয়ের সাথে সংসার করতেছি, আপনার মেয়ে রাবিয়া আমার সাথে আছে, আমি তাকে বিয়ে করেছি। তো তারা আমার বয়স দেখার পরে তার বাবা মা দুজনেই খুব রেগে যায় যে এইটা কেমন কথা আপনি বললেন, আপনি বিয়ে করছেন, এইটা আপনি কোন ধরনের কথা বললেন? আমি বললাম জি আমি বিয়ে করছি। তো তারা তখন তাদের মেয়েকে দেখতে চায়। আমি তখন তাদেরকে নিয়ে আমার বাড়িতে আবারও আসি। আসার পরে আমার ঘর দুয়ার সব কিছু দেখে, আমার জায়গা সম্পত্তি, আমার ঘর বাড়ি এইসব দেখে তারা অবাক হয়ে যায়। তারা তখন খুব খুশি হয়, অত্যাধিক খুশি আমাকে বলে যে আপনি আমাদের মেয়েকে বিয়ে করেছেন, এতে আমরা আনন্দিত। রাবিয়ার বাবা যে ছিল, মা ছিল এবং বিশেষ করে রাবিয়ার দাদা, উনি খুব খুশি হয়, অত্যাধিক খুশি হয় আমার সাথে কথাবার্তা বলে। এবং আমি তখন রাবিয়ার সাথে সংসার করি। আর রাবিয়া তখন আর তার বাবা মাকে চিনে না। আমি হালিমাকে বলি রাবিয়া তার বাবা মাকে চিনে না কেন?
হালিমা বলে রাবিয়া যদি তার বাবা মাকে চিনতে পারে, রাবিয়া যদি স্বাভাবিক জীবনে চলে আসে, তাহলে রাবিয়া আপনার সাথে সংসার করবে না, রাবিয়া আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ আপনি তো আপনার বয়স সম্বন্ধে জানেন না, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি কোনো সুস্থ মানুষ না, আপনি অসুস্থ একজন মানুষ, আপনার সাথে এই মেয়েটা সংসার করবে না। যার কারণে আমি রাবিয়াকে এরকম করে রেখেছি যাতে রাবিয়া আপনার সাথে সংসার করে আপনার সাথে থাকে। তো রাবিয়ার তার বাবা মায়ের সাথে কথা বলে না, একটা পর্যায়ে আমার কাছে বিষয়টা অতিরিক্ত খারাপ লাগা কাজ করতে শুরু করে, ভীষণ রকমের খারাপ লাগে এবং এতটাই খারাপ লাগে যে আমার ভালো লাগে না। আমি তখন হালিমাকে বললাম যে হালিমা, আমার কাছে মনে হয় রাবিয়া আমার সাথে সংসার করতেছে, এতে মনে আমি রাবিয়াকে জোর করে আমার সাথে সংসার করাচ্ছি। আর তুমি রাবিয়ার স্মৃতিশক্তি নিয়ে আসো এবং রাবিয়াকে বলো রাবিয়া যাতে তার পূর্ণতে আবার ফিরে যায়, বা ও যাতে আমার সাথে ঠিকঠাক মতো থাকে, আমি ওর সাথে এইভাবে থাকতে চাই না। ওকে তুমি স্বাভাবিক করে দাও এবং স্বাভাবিক করার পরে যদিও আমার সাথে থাকে তাহলে ভালো, বাট আমি এইভাবে ওর সাথে সংসার করতে চাই না। এই কথা বলার পরে হালিমা তখন রাবিয়াকে স্বাভাবিক আকারে ধারণ করায়, রাবিয়ার স্মৃতিশক্তি সব ঠিক করে দেয় এবং ঠিক করে দেওয়ার পরে রাবিয়া আমাকে যেদিন দেখে ওই দিন আমার মনে আছে একটা চিৎকার দেয়, অদ্ভুত রকমের একটা চিৎকার দেয় আমার রাবিয়া। আমার চিৎকার দিয়েও সেদিনই আমার ঘর থেকে বেরিয়ে যায়, সেদিন আমার ঘর থেকে বেরিয়ে যায় এবং সে তার বাপের বাড়িতে চলে যায়। হালিমা তখন আমাকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে রাবিয়া তোমার সংসার করবে না, যখন সে জানতে পারবে যে তুমি এরকম বয়স্ক বা তোমার চেহারা এরকম হয়ে গেছে, তুমি কোনো স্বাভাবিক চেহারাতে নাই। আমি তখন বললাম আমি রাবিয়াকে আনবো। আমি রাবিয়াকে আনার জন্য হালিমাকে নিয়ে বেশ কয়েকবার রাবিয়ার বাড়িতে যাই, কিন্তু রাবিয়ার আমাকে আনেও না এবং আমার যে পুত্র সন্তানরা হয় আবুল বাশারকেও আর রাবিয়ার গ্রহণ করে না। এবার আমি আমার সন্তান আবুল বাশারকে লালন পালন করি, আবুল বাশারকে আমি বড় করি এবং আবুল বাশার যখন মোটামুটি বড় হয়, সুস্থ হয়, আবুল বাশারের সাথে তখন আমি আমার ও যখন বুঝতে পারে, বোঝার মতো বয়স হয়, তখন আমি আবুল বাশারকে হালিমাকে দেখাই যে এটা তোমার মা। তো আবুল বাশার হালিমাকে দেখার পরে হালিমাকে মা বলে ডাকে। হালিমেই বিশেষ করে আবুল বাশারকে বড় করে, আবুল বাশারকে লালন পালন করে, আবুল বাশারকে সাধারণ স্বাভাবিক মানুষের মতো বড় করে এবং আবুল বাশার একটা পর্যায়ে মোটামুটি অনেকটাই বড় হয়। আমার ছেলের বয়স যখন প্রায় আপনার 17 থেকে 18 বছর বা 20 বছরের কাছাকাছি, ওই সময় তো আমার সন্তান সব কিছু বুঝতে পারতো, ও সব কিছু বুঝে ওরা আমি দিনী লাইনে পড়াশোনা করাই, আমার মতো ওকে আমি কোরআনে হাফেজ বানাই, ও একজন কোরআনে হাফেজ হয় এবং কোরআনে হাফেজ হওয়ার পরে আবুল বাশার ও জানে যে এই জিনটা ওর মা, হালিমা ওর মা, ও হালিমার সাথে ওভাবেই কথা বলে, হালিমাকে মা বলেই সম্বোধন করে এবং হালিমা ওকে সন্তানের মতো আদর করে, যত্ন করে, ভালোবাসে। ওই বয়সে একটা পর্যায়ে আমি ইন্তেকাল করি এবং আমার মৃত্যু হয়। আমি জানি আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে যে আব্দুর রব যখন মারা যায় তখন এই গল্পের বাকিটা কি হয়, বা এই গল্প বা আমি কোত্থেকে পেলাম, কীভাবে হলো। এটা আসলে অবাক করার মতো একটা বিষয়। আব্দুর রব যখন মারা যায়, আব্দুর রবের সন্তান আবুল বাশারকে সম্পূর্ণভাবে জিনের মেয়ে হালিমা লালন পালন করে। হালিমা লালন পালনের মাধ্যমে আবুল বাশার বড় হয় এবং আবুল বাশার বড় হওয়ার পরে আবুল বাশারের সন্তান হয় মোহাম্মদ বাবলু। আবুল বাশারকে বিয়ে করায় হালিমা নিজে দেখে শুনে আবুল বাশারকে বিয়ে করায় এবং আবুল বাশার বিয়ে করার পরে আবুল বাশারের বউয়ের ঘরের সন্তান হয়, 4টা সন্তান হয়। তার মাঝে সবচেয়ে ছোট যে সন্তানটা হয় তার নাম হচ্ছে বাবলু, তাকে রাখা হয়, নামকরণ করা হয় এবং মোহাম্মদ বাবলুর বর্তমান বয়সও প্রায় 50-এর কাছাকাছি, 40-50-এর কাছাকাছি এবং তিনিও একজন আলেম সহ তিনি ওয়াজ করে, মাহফিল করে এবং পাশাপাশি তার ব্যবসা বাণিজ্য আছে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। সিলেটের মাটিতে মোহাম্মদ বাবলুর বাবা হচ্ছে আবুল বাশার এবং আবুল বাশারের বাবা হচ্ছে আব্দুর রব। আমি গল্পটা পেয়েছিলাম মোহাম্মদ বাবলুর কাছ থেকে এবং বাবলুর যিনি বাবা ছিলেন আবুল বাশারকে লালন পালন করে বড় করে সম্পূর্ণ জিনের মেয়ে হালিমা এবং আবুল বাশারও বিয়ে করেছে, মোহাম্মদ বাবলু বিয়ে করেছে, তারও সন্তানাদি হয়েছে, তারও ফ্যামিলি হয়েছে এবং বাবলু যেটা আমাকে এখন জানালো, যার মাধ্যমে আমি গল্পটা পেয়েছি, সে আমাকে যেটা জানালো, যেটা শুনলে আপনাকে এতক্ষণ যা শুনেছেন আরও বেশি অবাক হবেন। এটা হচ্ছে এখন পর্যন্ত তাদের দাদি হালিমা তাদের পরিবারে আছে বলতে হালিমা এখনও তাদের পরিবারে আসছে, তাদের পরিবারের সাথে কথোপকথন করে, কথাবার্তা বলে এবং মোহাম্মদ বাবলু আমাকে এও বলল তাদের পারিবারিক প্রত্যেকটা মিটিংয়ে হালিমা আসে এবং হালিমা
তারা সবাই হালিমাকে দাদিমা বলে ডাকে এবং সবাই তাকে দাদিমা বলে সম্বোধন করে। বাবলুর যেই সন্তানাদি হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তারাও হালিমাকে দেখতে পায় এবং মোহাম্মদ বাবলু যেটা বললো, তার জন্মের পর থেকে, তার বুঝের বয়স থেকে সে হালিমাকে যেরকমভাবে দেখে, যেরকম রূপ নিয়ে হালিমা তাদের পরিবারে আসে, সেম একই রূপে আজও তারা হালিমাকে এভাবেই দেখতে পাচ্ছে। এবং আবুল বাশার মারা গিয়েছে, মানে বাবলুর বাবা মারা গিয়েছে, তিনিও নাকি একই কথা বলতো। তিনিও তার মাকে যেরকমভাবে দেখেছে, মোহাম্মদ বাবলুও তার দাদিকে ঠিক একইভাবে দেখতে পাচ্ছে। এবং আজ যে মোহাম্মদ বাবলুর যে সন্তানাদি হয়েছে, মোহাম্মদ বাবলুর 3টা ছেলে এবং 2টা মেয়ে আছে, তারা 5 জন তাদের ভাষ্যমতো তারা তাদের ওই বড় মাকে ওই একই রূপে দেখতে পেয়েছে, যেরকম রূপে তাদের দাদা তাদের বড় মাকে দেখেছে। এবং তাদের প্রত্যেকটা পারিবারিক মিটিংয়ে, পারিবারিক যে কোনো আলাপ আলোচনায়, গল্প গুজবে, আড্ডায়, ভালোবাসায়, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে হালিমা আক্তার তাদের পরিবারের সাথে আছে। মোহাম্মদ বাবলু শুধু দেশে নয়, দেশের বাইরেও আপনার লন্ডনে ওর নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, গাড়ি আছে, দেশে ব্যবসা বাণিজ্য আছে এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। শুধু তিনি না, তার পরিবারের তার বাকি যে ভাইরা আছে, প্রত্যেকটা ভাই হচ্ছে নামকরা ব্যবসায়ী। তারা সবাই দেশ এবং দেশের বাইরে ব্যবসা বাণিজ্য করে এবং ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তারা প্রত্যেকে এক একজন কোরআনে হাফেজ। তারা দ্বীনি লাইনে পড়াশোনা করেছে, এরা সবাই হাফেজ, কোরআনে হাফেজ। তার ভাইরাও, তার সন্তানেরা এবং তাদের পরিবারে তার ভাষ্য মতে প্রায় প্রত্যেকে হাফেজ ছিলেন। তার দাদার বংশটা, পুরোটা বংশ, আব্দুর রবের পুরো বংশের প্রত্যেকটা পুরুষে হাফেজ। তারা সবাই হাফিজি কোরআন মুখস্থ করেছে, কোরআনে হাফেজ। এবং বাবলু যেটা জানালো যে তার ছেলেগুলো, প্রত্যেকটা ছেলে কোরআনে হাফেজ হয়েছে এবং সে তার সন্তানদেরকে আদেশ করেছে তার এরপরে যে সন্তানাদি আসবে তারা যাতে সবাই অন্তত ছেলে হলে যাতে সে কোরআনি শিক্ষা পায়। এবং হালিমা তাদের পরিবারের শেষ পর্যন্ত তাদের পরিবারের সাথেই থাকবে। এবং হালিমার বয়স সম্বন্ধে তারা কেউ বলতে পারে না যে হালিমার কতটুকু বয়স। আমি যখন মোহাম্মদ বাবলুকে জিজ্ঞেস করেছিলাম যে লাস্ট কবে আপনার দাদির সাথে দেখা হয়েছিল, তিনি বলল যে এই তো প্রায় 25 দিন আগে আমাদের পারিবারিক একটা মিটিংয়ে আমরা সবাই বসছি একটা সিদ্ধান্তের জন্য। তখন আমার দাদিমা আসে, দাদিমার জন্য তাদের ওই ঘরে একটা চেয়ার এখনও বরাদ্দ আছে, ওই চেয়ারটা তারা সবসময় পরিষ্কার করে এবং মাঝে মাঝে দাদিমা এখানে এসে বসে, তাদের সাথে গল্প গুজব করে। এবং আব্দুর রবের কবরে তারা এখনও যায় এবং ওনার কবরকে তারা সম্বন্ধনা করে, সম্মান করে, ভালোবাসে। আর আব্দুর রবের যে বাবা মা ছিল তাদের কোনো রকমের ঠিকানা তারপরের প্রজন্ম জানে না। এই হচ্ছে গল্প। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং গল্পটা খুবই যেটা বলে যে এলোমেলো একটা গল্প ছিল। আমি অনেক কষ্ট করে এই পর্যন্ত সাজিয়ে এনেছি, কারণ এই গল্পটা 3 পুরুষের একটা গল্প। আব্দুর রব, আবুল বাশার এবং মোহাম্মদ বাবলু, এই 3 পুরুষের একটা গল্প। সুতরাং এই গল্পটাকে সাজাতে আমার অনেক টাইম লেগেছে। যেমন বাবলু যিনি আমাকে গল্প বলেছে, তিনি অনেক কিছু জানেন এই গল্পের, অনেক কিছুই তিনি জানেন না, এগুলো তাকে জিজ্ঞেস করে করে মিলিয়ে তারপর আমাকে বলতে হয়েছে। এই জন্য গল্পের অনেক অংশেও হয়তো আপনারা না বুঝতে পারেন। যদি গল্পের কোনো অংশে আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আপনারা লিখবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। এবং সত্যিকার অর্থে এরকম গল্প আমি পাই নাই যে এরকমভাবে জিন যাতে মানুষের উপকার করে। এবং শুধু উপকার না, বাবলু বললো যে তাদের আজকে যে ধন সম্পদ, তাদের যে আজকে এই বিশাল অট্টালিকা, এই সব কিছুই শুধুমাত্র তাদের দাদি হালিমার জন্য, শুধু দাদি হালিমার জন্যই তারা আজকে এত সব কিছু পেয়েছে। আর তাদের যেই দাদি আরেকজন ছিল রাবেয়ার সাথে বাবলু বললো যে তাদের কোনো যোগাযোগ নাই। মূলত রাবিয়া কোথায় আছে, কোন জায়গায় আছে বা এর কোনো সঠিক ব্যাখ্যা বাবলু দিতে পারে না। শুধু বাবলু চিনে হালিমাকে এবং হালিমাকে হালিমাই তার বাবাকে লালন পালন করেছে, যার জন্য হালিমাকে তারা দাদি বলে সম্বোধন করে। যাই হোক, গল্প আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত কথোপকথন থাকলেও লিখতে বলবেন না। যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।